ও 1 পঞ্চবৈরিতা ভয় সূত্র 41 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর অনাথপিণ্ডিক গৃহপতি ভগবানের কাছে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট অনাথপিণ্ডিক গৃহপতি ভগবানকে বললেন, হে গৃহপতি, যখন আর্যশ্রাবকের পঞ্চভয় বৈরিতা উপশম হয়, 4টি শ্রোতাপত্তি অঙ্গে সমন্বাগত হয়, আর্যনীতি প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট ও উত্তমরূপে প্রতিবিদ্ধ বা উপলব্ধ হয়, তখন সে ইচ্ছা করলে নিজেই নিজেকে বলতে পারে, আমার নিরয় ক্ষীণ হয়েছে, তির্যকজনী ক্ষীণ হয়েছে, প্রেতবিষয় ক্ষীণ হয়েছে, অপায় দুর্গতি বিনিপাত ক্ষীণ হয়েছে। আমি শ্রোতাপন্ন, অবিনিপাতধর্মী, নিয়ত সম্বোধিপরায়ণ। কোন পঞ্চভয় বৈরিতা উপশম হয়? গৃহপতি, যেই প্রাণীহত্যাকারী প্রাণীহত্যার কারণে ইহজীবনে ভয় বৈরিতার জন্ম দেয়, পরলোকে ভয় বৈরিতার জন্ম দেয়, চৈতসিক দুঃখ, দৌর্মনস্য অনুভব করে। প্রাণীহত্যা হতে প্রতিবিরত ব্যক্তির এরূপ ভয় বৈরিতার উপশম হয়। গৃহপতি, যেই চুরিকর্মকারী চুরিকর্মের কারণে ইহজীবনে ভয় বৈরিতার জন্ম দেয়, পরলোকে ভয় বৈরিতার জন্ম দেয়, চৈতসিক দুঃখ, দৌর্মনস্য অনুভব করে। গৃহপতি, যেই চুরিকর্মকারী চুরিকর্মের কারণে ইহজীবনে ভয় বৈরিতার জন্ম দেয়, পরলোকে ভয় বৈরিতার জন্ম দেয়, চৈতসিক দুঃখ, দৌর্মনস্য অনুভব করে। চুরিকর্ম হতে প্রতিবিরত ব্যক্তির এরূপ ভয় বৈরিতার উপশম হয়। গৃহপতি, যেই মিথ্যাকামাচারকারী মিথ্যাকামাচারের কারণে ইহজীবনে ভয় বৈরিতার জন্ম দেয়, পরলোকে ভয় বৈরিতার জন্ম দেয়, চৈতসিক দুঃখ, দৌর্মনস্য অনুভব করে। মিথ্যাকামাচার হতে প্রতিবিরত ব্যক্তির এরূপ ভয় বৈরিতার উপশম হয়। গৃহপতি, যেই মিথ্যা ভাষণকারী মিথ্যা কথা বলার কারণে ইহজীবনে ভয় বৈরিতার জন্ম দেয়, পরলোকে ভয় বৈরিতার জন্ম দেয়, চৈতসিক দুঃখ, দৌর্মনস্য অনুভব করে। মিথ্যাভাষণ হতে প্রতিবিরত ব্যক্তির এরূপ ভয় বৈরিতার উপশম হয়। গৃহপতি, যেই সুরাজাতীয় মাদকদ্রব্য সেবনকারী সুরাজাতীয় মাদকদ্রব্য সেবনের কারণে ইহজীবনে ভয় বৈরিতার জন্ম দেয়, পরলোকে ভয় বৈরিতার জন্ম দেয়, চৈতসিক দুঃখ, দৌর্মনস্য অনুভব করে। সুরাজাতীয় মাদকদ্রব্য সেবন হতে প্রতিবিরত ব্যক্তির এরূপ ভয় বৈরিতার উপশম হয়। এই 5 প্রকার ভয় বৈরিতার উপশম হয়। কোন 4 প্রকার শ্রোতাপত্তি অঙ্গে সমন্বাগত হয়? গৃহপতি, এ জগতে আর্যশ্রাবক বুদ্ধের প্রতি অবিচল প্রসাদ সম্পন্ন হয়, ইনি সেই ভগবান, অর্হৎ, সম্যক সম্বুদ্ধ, বিদ্যাচরণ সম্পন্ন, সুগত, লোকযোগ্য, অনুত্তর পুরুষদমনকারী সারথি, দেবমানবের শাস্তা, বুদ্ধ ভগবান। ধর্মের প্রতি অবিচল প্রসাদ সম্পন্ন হয়, ভগবানের ধর্ম সুব্যাখ্যাত, সন্দৃষ্টিক, অকালিক, এসে দেখার যজ্ঞ, নির্বাণে উপনয়নকারী, এবং বিজ্ঞজন কর্তৃক জ্ঞাতব্য। সংঘের প্রতিও অবিচল প্রসাদ সম্পন্ন হয়, ভগবানের শ্রাবক সংঘ সুপথে প্রতিপন্ন, ঋজুপথে প্রতিপন্ন, ন্যায় বা নির্বাণ পথে প্রতিপন্ন, সমীচীন পথে প্রতিপন্ন, ভগবানের শ্রাবক সংঘ যুগ্ম হিসেবে 4 যুগ্ম এবং পুদ্গল হিসেবে 8 আর্যপুদ্গল, ভগবানের এই শ্রাবক সংঘ 4 প্রত্যয় দান আহুতি লাভের যজ্ঞ, আতিথেয়তা লাভের যজ্ঞ, দক্ষিণার যজ্ঞ, অঞ্জলিকরণীয় এবং জগতের অনুত্তর পুণ্যক্ষেত্র। সে আর্য প্রশংসিত অখণ্ড, নিশ্ছিদ্র, নিখুঁত, নিষ্কলঙ্ক, বিমুক্তিতে উপনীতকারী, বিজ্ঞ কর্তৃক প্রশংসিত, অদূষিত এবং সমাধি লাভে সহায়ক শিলে বিভূষিত হয়। এই 4টি শ্রোতাপত্তি অঙ্গে সমন্বাগত বা সমৃদ্ধ হয়। কোন আর্যনীতি প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট ও উত্তমরূপে প্রতিবিদ্ধ বা উপলব্ধ হয়? গৃহপতি, এ জগতে আর্যশ্রাবক প্রতীত্বসমুৎপাদ নীতিতে উত্তমরূপে মনোযোগ দেয়, এটি থাকলে এটি হয়, এটি না থাকলে এটি হয় না। এটির উৎপত্তিতে এটি উৎপন্ন হয়, এটির নিরোধে এটি নিরুদ্ধ হয়। যেমন, অবিদ্যার প্রত্যয় সংস্কার, সংস্কারের প্রত্যয় বিজ্ঞান। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের সমুদয় হয়। অবিদ্যার সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ হলে সংস্কার নিরোধ হয়, সংস্কার নিরোধে বিজ্ঞান নিরোধ হয়। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়। এই আর্যনীতি প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট ও উত্তমরূপে প্রতিবিদ্ধ হয়। গৃহপতি, যখন আর্যশ্রাবকের এই পঞ্চভয় বৈরিতা উপশম হয়, 4টি শ্রোতাপত্তি অঙ্গে সমন্বাগত হয়, আর্যনীতি প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট ও উত্তমরূপে প্রতিবিদ্ধ বা উপলব্ধ হয়, তখন সে ইচ্ছা করলে নিজেই নিজেকে বলতে পারে, আমার নিরয় ক্ষীণ হয়েছে, তির্যকজনী ক্ষীণ হয়েছে, প্রেতবিষয় ক্ষীণ হয়েছে, অপায় দুর্গতি বিনিপাত ক্ষীণ হয়েছে। আমি শ্রোতাপন্ন, অবিনিপাতধর্মী, নিয়ত সম্বোধিপরায়ণ। প্রথম সূত্র 2 দ্বিতীয় পঞ্চবৈরিতা ভয় সূত্র 42 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যখন আর্যশ্রাবকের পঞ্চভয় বৈরিতা উপশম হয়, 4টি শ্রোতাপত্তি অঙ্গে সমন্বাগত হয়, আর্যনীতি প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট ও উত্তমরূপে প্রতিবিদ্ধ বা উপলব্ধ হয়, তখন সে ইচ্ছা করলে নিজেই নিজেকে বলতে পারে, আমার নিরয় ক্ষীণ হয়েছে, তির্যকজনী ক্ষীণ হয়েছে, প্রেতবিষয় ক্ষীণ হয়েছে, অপায় দুর্গতি বিনিপাত ক্ষীণ হয়েছে। আমি শ্রোতাপন্ন, অবিনিপাতধর্মী, নিয়ত সম্বোধিপরায়ণ। কোন পঞ্চভয় বৈরিতা উপশম হয়? ভিক্ষুগণ, যেই প্রাণী হত্যাকারী, যেই চুরিকর্মকারী, যেই মিথ্যাকামাচারকারী, যেই মিথ্যা ভাষণকারী, যেই সুরাজাতীয় মাদকদ্রব্য সেবনকারী, এই 5 প্রকার ভয় বৈরিতার উপশম হয়। কোন 4 প্রকার শ্রোতাপত্তি অঙ্গে সমন্বাগত হয়? ভিক্ষুগণ, এ জগতে আর্যশ্রাবক বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সংঘের প্রতি। সে আর্য প্রশংসিত অখণ্ড, নিশ্ছিদ্র, নিখুঁত, নিষ্কলঙ্ক, বিমুক্তিতে উপনীতকারী, বিজ্ঞ কর্তৃক প্রশংসিত, অদূষিত এবং সমাধি লাভে সহায়ক শিলে বিভূষিত হয়। এই 4টি শ্রোতাপত্তি অঙ্গে সমন্বাগত বা সমৃদ্ধ হয়। কোন আর্যনীতি প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট ও উত্তমরূপে প্রতিবিদ্ধ বা উপলব্ধ হয়?
ভিক্ষুগণ, এ জগতে আর্যশ্রাবক প্রতীত্ব সমুৎপাদ নীতিতে উত্তমরূপে মনোযোগ দেয়। এই আর্যনীতি প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট ও উত্তমরূপে প্রতিবিদ্ধ হয়। ভিক্ষুগণ, যখন আর্যশ্রাবকের এই পঞ্চভয় বৈরিতা উপশম হয়, চারটি শ্রোতাপত্তি অঙ্গে সমন্বাগত হয়, আর্যনীতি প্রজ্ঞা দ্বারা সুদৃষ্ট ও উত্তমরূপে প্রতিবিদ্ধ বা উপলব্ধ হয়, তখন সে ইচ্ছা করলে নিজেই নিজেকে বলতে পারে, আমার নিরয় ক্ষীণ হয়েছে, তির্যকজনী ক্ষীণ হয়েছে, প্রেতবিষয় ক্ষীণ হয়েছে, অপায় দুর্গতি বিনিপাত ক্ষীণ হয়েছে। আমি শ্রোতাপন্ন, অবিনিপাতধর্মী, নিয়ত সম্বোধিপরায়ণ। দ্বিতীয় সূত্র ৩ দুঃখ সূত্র ৪৩ একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, আমি দুঃখের সমুদয় ও দুঃখের অস্তগমন বা ধ্বংস সম্বন্ধে দেশনা করব। তা তোমরা শোন, উত্তমরূপে মনোযোগ দাও, আমি ভাষণ করছি। হ্যাঁ ভন্তে, বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রতিশ্রুতি দিলেন। তখন ভগবান বললেন, ভিক্ষুগণ, দুঃখের সমুদয় কি? চক্ষু ও রূপের প্রত্যয় চক্ষুবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয় বেদনা, বেদনার প্রত্যয় তৃষ্ণা। ভিক্ষুগণ, এটিই দুঃখের সমুদয়। শ্রোত্র ও শব্দের প্রত্যয় শ্রোত্রবিজ্ঞান উৎপন্ন হয়। ঘ্রাণ ও গন্ধ প্রত্যয়, জিহ্বা ও রসের প্রত্যয়, কায় ও স্পৃষ্টব্যের প্রত্যয়, মন ও ধর্মের প্রত্যয় মনোবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয় বেদনা, বেদনার প্রত্যয় তৃষ্ণা। ভিক্ষুগণ, এটিই দুঃখের সমুদয়। ভিক্ষুগণ, দুঃখের অস্তগমন কি? চক্ষু ও রূপের প্রত্যয় চক্ষুবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয় বেদনা, বেদনার প্রত্যয় তৃষ্ণা। সেই তৃষার সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ হলে উপাদান নিরোধ হয়, উপাদান নিরোধ হলে ভব নিরোধ হয়, ভব নিরোধ হলে জন্ম নিরোধ হয়, জন্ম নিরোধ হলে জরামৃত্যু, শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য উপায়াস নিরুদ্ধ হয়। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়। ভিক্ষুগণ, এটিই দুঃখের অস্তগমন। শ্রোত্র ও শব্দের প্রত্যয় শ্রোত্রবিজ্ঞান উৎপন্ন হয়। ঘ্রাণ ও গন্ধ প্রত্যয়, জিহ্বা ও রসের প্রত্যয়, কায় ও স্পৃষ্টব্যের প্রত্যয়, মন ও ধর্মের প্রত্যয় মনোবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয় বেদনা, বেদনার প্রত্যয় তৃষ্ণা। সেই তৃষার সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ হলে উপাদান নিরোধ হয়, উপাদান নিরোধ হলে ভব নিরোধ হয়, ভব নিরোধ হলে জন্ম নিরোধ হয়, জন্ম নিরোধ হলে জরামৃত্যু, শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য উপায়াস নিরুদ্ধ হয়। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়। ভিক্ষুগণ, এটিই দুঃখের অস্তগমন। তৃতীয় সূত্র ৪ লোকসূত্র ৪৪ একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, আমি লোক বা জগতের সমুদয় ও বিলয় সম্বন্ধে দেশনা করব। তা তোমরা শোন, উত্তমরূপে মনোযোগ দাও, আমি ভাষণ করছি। হ্যাঁ ভন্তে, বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রতিশ্রুতি দিলেন। তখন ভগবান বললেন, হে ভিক্ষুগণ, লোকের সমুদয় কি? চক্ষু ও রূপের প্রত্যয় চক্ষুবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয় বেদনা, বেদনার প্রত্যয় তৃষ্ণা, তৃষার প্রত্যয় উপাদান, উপাদানের প্রত্যয় ভব, ভবের প্রত্যয় জন্ম, জন্মের প্রত্যয় জরামৃত্যু, শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য উপায়াস উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এটিই লোকের সমুদয়। শ্রোত্র ও শব্দের প্রত্যয় শ্রোত্রবিজ্ঞান উৎপন্ন হয়। ঘ্রাণ ও গন্ধ প্রত্যয়, জিহ্বা ও রসের প্রত্যয়, কায় ও স্পৃষ্টব্যের প্রত্যয়, মন ও ধর্মের প্রত্যয় মনোবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয় বেদনা, জন্মের প্রত্যয় জরামৃত্যু, শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য উপায়াস উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এটিই লোকের সমুদয়। লোকসূত্র ৪৪ একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, আমি লোক বা জগতের সমুদয় ও বিলয় সম্বন্ধে দেশনা করব। তা তোমরা শোন, উত্তমরূপে মনোযোগ দাও, আমি ভাষণ করছি। হ্যাঁ ভন্তে, বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রতিশ্রুতি দিলেন। তখন ভগবান বললেন, হে ভিক্ষুগণ, লোকের সমুদয় কি? চক্ষু ও রূপের প্রত্যয় চক্ষুবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয় বেদনা, বেদনার প্রত্যয় তৃষ্ণা, তৃষার প্রত্যয় উপাদান, উপাদানের প্রত্যয় ভব, ভবের প্রত্যয় জন্ম, জন্মের প্রত্যয় জরামৃত্যু, শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য উপায়াস উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এটিই লোকের সমুদয়। শ্রোত্র ও শব্দের প্রত্যয় শ্রোত্রবিজ্ঞান উৎপন্ন হয়। ঘ্রাণ ও গন্ধ প্রত্যয়, জিহ্বা ও রসের প্রত্যয়, কায় ও স্পৃষ্টব্যের প্রত্যয়, মন ও ধর্মের প্রত্যয় মনোবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয় বেদনা, জন্মের প্রত্যয় জরামৃত্যু, শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য উপায়াস উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এটিই লোকের সমুদয়। ভিক্ষুগণ, লোকের বিলয় কি? চক্ষু ও রূপের প্রত্যয় চক্ষুবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয় বেদনা, তৃষ্ণা। সেই তৃষার সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ হলে উপাদান নিরোধ হয়, উপাদান নিরোধ হলে ভব নিরোধ হয়। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়। ভিক্ষুগণ, এটিই লোকের বিলয়। শ্রোত্র ও শব্দের প্রত্যয় শ্রোত্রবিজ্ঞান উৎপন্ন হয়। ঘ্রাণ ও গন্ধ প্রত্যয়, জিহ্বা ও রসের প্রত্যয়, কায় ও স্পৃষ্টব্যের প্রত্যয়, মন ও ধর্মের প্রত্যয় মনোবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয় বেদনা, বেদনার প্রত্যয় তৃষ্ণা। সেই তৃষার সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ হলে উপাদান নিরোধ হয়, উপাদান নিরোধ হলে ভব নিরোধ হয়। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়। ভিক্ষুগণ, এটিই লোকের বিলয়। চতুর্থ সূত্র ৫ জ্ঞাতিক সূত্র ৪৫ আমি এরূপ শুনেছি।
একসময় ভগবান জ্ঞাতিকে ৩৫ অবস্থান করছিলেন গিঞ্জকাবস্থায়। ৩৬ অতঃপর ভগবান নির্জনতা হতে উঠে এই ধর্মপর্যায় ভাষণ করলেন। চক্ষু ও রূপের প্রত্যয় চক্ষুবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয় বেদনা, বেদনার প্রত্যয় তৃষ্ণা, তৃষার প্রত্যয় উপাদান। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের সমুদয় হয়। শ্রোত্র ও শব্দের প্রত্যয়, ঘ্রাণ ও গন্ধ প্রত্যয়, জিহ্বা ও রসের প্রত্যয়, কায় ও স্পৃষ্টব্যের প্রত্যয়, মন ও ধর্মের প্রত্যয় মনোবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয় বেদনা, বেদনার প্রত্যয় তৃষ্ণা, তৃষার প্রত্যয় উপাদান। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের সমুদয় হয়। চক্ষু ও রূপের প্রত্যয় চক্ষুবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয় বেদনা, বেদনার প্রত্যয় তৃষ্ণা। সেই তৃষার সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ হলে উপাদান নিরোধ হয়, উপাদান নিরোধ হলে ভব নিরোধ হয়। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়। শ্রোত্র ও শব্দের প্রত্যয়, মন ও ধর্মের প্রত্যয় মনোবিজ্ঞান উৎপন্ন হয়। এই তিনটির সঙ্গতি বা মিলনেই স্পর্শ হয়। স্পর্শের প্রত্যয় বেদনা, বেদনার প্রত্যয় তৃষ্ণা। সেই তৃষার সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ হলে উপাদান নিরোধ হয়, উপাদান নিরোধ হলে ভব নিরোধ হয়। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়। সেই সময়ে জনৈক ভিক্ষু ভগবানের দেশনার শ্রবণসীমার মধ্যে দাঁড়িয়েছিলেন। ভগবান সেই ভিক্ষুকে তার দেশনার শ্রবণসীমার মধ্যে স্থিত দেখে বললেন, হে ভিক্ষু, তুমি এই ধর্মপর্যায় শ্রবণ করেছ কি? হ্যাঁ ভন্তে। ভিক্ষু, তুমি এই ধর্মপর্যায় শিক্ষা কর, আয়ত্ত কর, ধারণ কর। এই ধর্মপর্যায় অর্থপূর্ণ ও আদিব্রহ্মচারী। পঞ্চম সূত্র 6 জনৈক ব্রাহ্মণ সূত্র 46 একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। এমন সময়ে জনৈক ব্রাহ্মণ ভগবানের কাছে উপস্থিত হয়ে ভগবানের সাথে সম্ভাষণ করলেন। সম্ভাষণসূচক আলাপা আলোচনার পর একপাশে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট সেই ব্রাহ্মণ ভগবানকে বললেন, প্রভু গৌতম, সে করে, সে ভোগ করে কি? ব্রাহ্মণ, সে করে, সে ভোগ করে, এটি এক অন্ত। প্রভু গৌতম, অন্যে করে, অন্যে ভোগ করে কি? ব্রাহ্মণ, অন্যে করে, অন্যে ভোগ করে, এটি দ্বিতীয় অন্ত। ব্রাহ্মণ, এই উভয় অন্তে উপগত না হয়ে তথাগত মধ্যমপন্থায় ধর্মদেশনা করেন, অবিদ্যার প্রত্যয় সংস্কার, সংস্কারের প্রত্যয় বিজ্ঞান। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের সমুদয় হয়। অবিদ্যার সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ হলে সংস্কার নিরোধ হয়, সংস্কার নিরোধ হলে বিজ্ঞান নিরোধ হয়। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়। এরূপ বলা হলে সেই ব্রাহ্মণ ভগবানকে বললেন, অতি মনোহর, অতি চমৎকার। আমি প্রভু গৌতমের শরণ গ্রহণ করছি, ধর্ম ও ভিক্ষু সংঘের শরণও গ্রহণ করছি। প্রভু গৌতম, আজ থেকে আমাকে আজীবন ত্রিশরণাগত উপাসকরূপে গ্রহণ করুন। ষষ্ঠ সূত্র 7 জানুস্বনী সূত্র 47 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর জানুস্বনী ব্রাহ্মণ ভগবানের কাছে উপস্থিত হয়ে ভগবানের সাথে সম্ভাষণ করলেন। সম্ভাষণসূচক আলাপা আলোচনার পর একপাশে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট সেই ব্রাহ্মণ ভগবানকে বললেন, প্রভু গৌতম, সব আছে কি? ব্রাহ্মণ, সব আছে, এটি একটি অন্ত। প্রভু গৌতম, সব নেই কি? ব্রাহ্মণ, সব নেই, এটি দ্বিতীয় অন্ত। ব্রাহ্মণ, এই উভয় অন্তে উপগত না হয়ে তথাগত মধ্যম পন্থায় ধর্মদেশনা করেন, অবিদ্যার প্রত্যয় সংস্কার, সংস্কারের প্রত্যয় বিজ্ঞান। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের সমুদয় হয়। অবিদ্যার সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ হলে সংস্কার নিরোধ হয়, সংস্কার নিরোধ হলে বিজ্ঞান নিরোধ হয়। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়। এরূপ বলা হলে জানুস্বনী ব্রাহ্মণ ভগবানকে বললেন, প্রভু গৌতম, অতি মনোহর, অতি চমৎকার। আজ থেকে আমাকে আজীবন ত্রিশরণাগত উপাসকরূপে গ্রহণ করুন। সপ্তম সূত্র 8 লোকায়তিক সূত্র 48 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অনন্তর লোকায়তিক ব্রাহ্মণ ভগবানের কাছে উপস্থিত হয়ে ভগবানের সাথে সম্ভাষণ করলেন। সম্ভাষণসূচক আলাপা আলোচনার পর একপাশে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট সেই ব্রাহ্মণ ভগবানকে বললেন, প্রভু গৌতম, সব আছে কি? ব্রাহ্মণ, সব আছে, এটা প্রথম লোকায়ত। 37 প্রভু গৌতম, সব নেই কি? ব্রাহ্মণ, সব নেই, এটা দ্বিতীয় লোকায়ত। প্রভু গৌতম, সব একাত্ম কি? ব্রাহ্মণ, সব একাত্ম, এটা তৃতীয় লোকায়ত। প্রভু গৌতম, সব অসাদৃশ্য কি? ব্রাহ্মণ, সব অসাদৃশ্য, এটা চতুর্থ লোকায়ত। ব্রাহ্মণ, এই উভয় অন্তে উপগত না হয়ে তথাগত মধ্যম পন্থায়, এটা দ্বিতীয় লোকায়ত। প্রভু গৌতম, সব একাত্ম কি? ব্রাহ্মণ, সব একাত্ম, এটা তৃতীয় লোকায়ত। প্রভু গৌতম, সব অসাদৃশ্য কি? ব্রাহ্মণ, সব অসাদৃশ্য, এটা চতুর্থ লোকায়ত। ব্রাহ্মণ, এই উভয় অন্তে উপগত না হয়ে তথাগত মধ্যম পন্থায় ধর্মদেশনা করেন, অবিদ্যার প্রত্যয় সংস্কার, সংস্কারের প্রত্যয় বিজ্ঞান। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের সমুদয় হয়। অবিদ্যার সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ হলে সংস্কার নিরোধ হয়, সংস্কার নিরোধ হলে বিজ্ঞান নিরোধ হয়। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়। এরূপ বলা হলে লোকায়তিক ব্রাহ্মণ ভগবানকে বললেন, প্রভু গৌতম, অতি মনোহর, অতি চমৎকার। আজ থেকে আমাকে আজীবন ত্রিশরণাগত উপাসকরূপে গ্রহণ করুন। অষ্টম সূত্র 9 আর্যশ্রাবক সূত্র 49 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবকের এরূপ মনে হয় না, কি থাকলে কি হয়, কিসের উৎপত্তিতে কি উৎপত্তি হয়? কি থাকলে সংস্কার হয়, কি থাকলে বিজ্ঞান হয়, 38 কি থাকলে নামরূপ হয়, কি থাকলে সরায়তন হয়, কি থাকলে স্পর্শ হয়, কি থাকলে বেদনা হয়, কি থাকলে তৃষ্ণা হয়, কি থাকলে উপাদান হয়, কি থাকলে ভব হয়, কি থাকলে জন্ম হয়, কি থাকলে জরা মৃত্যু হয়?
অতঃপর ভিক্ষুগণ শ্রুতবান আর্যশ্রাবকের অপর প্রত্যয় জ্ঞান 39 জন্মে এটি থাকলে এটি হয়, এটির উৎপত্তিতে এটি উৎপন্ন হয়। অবিদ্যা থাকলে সংস্কার হয়, সংস্কার থাকলে বিজ্ঞান হয়, 40 বিজ্ঞান থাকলে নামরূপ হয়, নামরূপ থাকলে সরায়তন হয়, সরায়তন থাকলে স্পর্শ হয়, স্পর্শ থাকলে বেদনা হয়, বেদনা থাকলে তৃষ্ণা হয়, তৃষ্ণা থাকলে উপাদান হয়, উপাদান থাকলে ভব হয়, ভব থাকলে জন্ম হয়, জন্ম থাকলে জরা মৃত্যু হয়। সে এভাবে প্রকৃষ্টরূপে জানে, এই লোক এভাবে সমুদয় হয়। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবকের এরূপ মনে হয় না, কি না থাকলে কি হয় না, কিসের নিরোধে কি নিরুদ্ধ হয়, কি না থাকলে সংস্কার হয় না, কি না থাকলে বিজ্ঞান হয় না, 41 কি না থাকলে নামরূপ হয় না, কি না থাকলে সরায়তন হয় না, কি না থাকলে স্পর্শ হয় না, কি না থাকলে বেদনা হয় না, কি না থাকলে তৃষ্ণা হয় না, কি না থাকলে উপাদান হয় না, কি না থাকলে ভব হয় না, কি না থাকলে জন্ম হয় না, কি না থাকলে জরা মৃত্যু হয় না। অতঃপর ভিক্ষুগণ শ্রুতবান আর্যশ্রাবকের অপর প্রত্যয় জ্ঞান জন্মে এটি না থাকলে এটি হয় না, এটির নিরোধে এটি নিরুদ্ধ হয়। অবিদ্যা না থাকলে সংস্কার হয় না, সংস্কার না থাকলে বিজ্ঞান হয় না, 42 বিজ্ঞান না থাকলে নামরূপ হয় না, নামরূপ না থাকলে সরায়তন হয় না, সরায়তন না থাকলে স্পর্শ হয় না, স্পর্শ না থাকলে বেদনা হয় না, বেদনা না থাকলে তৃষ্ণা হয় না, তৃষ্ণা না থাকলে উপাদান হয় না, উপাদান না থাকলে ভব হয় না, ভব না থাকলে জন্ম হয় না, জন্ম না থাকলে জরা মৃত্যু হয় না। সে এভাবে প্রকৃষ্টরূপে জানে, এই লোক এভাবে নিরুদ্ধ হয়। ভিক্ষুগণ যখন আর্যশ্রাবক এভাবে লোকের সমুদয় ও বিলয় যথাভূভাবে জানে, তখন এই আর্যশ্রাবককে বলা হয় দৃষ্টিসম্পন্ন, মার্গদৃষ্টিসম্পন্ন, দর্শনসম্পন্ন, এই সদ্ধর্মে আগত, এই সদ্ধর্মকে দেখে শৈক্ষজ্ঞানে মার্গজ্ঞানে সমন্বিত, শৈক্ষবিদ্যায় মার্গবিদ্যায় সমন্বাগত, ধর্মস্রোতপ্রাপ্ত, আর্য নির্বেদিক প্রাজ্ঞ ও অমৃতদ্বার স্পর্শ করে স্থিত। নবম সূত্র 10 দ্বিতীয় আর্যশ্রাবক সূত্র 50 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ শ্রুতবান আর্যশ্রাবকের এরূপ মনে হয় না, কি থাকলে কি হয়, কিসের উৎপত্তিতে কি উৎপত্তি হয়, কি থাকলে সংস্কার হয়, কি থাকলে বিজ্ঞান হয়, কি থাকলে নামরূপ হয়, কি থাকলে সরায়তন হয়, কি থাকলে স্পর্শ হয়, কি থাকলে বেদনা হয়, কি থাকলে তৃষ্ণা হয়, কি থাকলে উপাদান হয়, কি থাকলে ভব হয়, কি থাকলে জন্ম হয়, কি থাকলে জরা মৃত্যু হয়। অতঃপর ভিক্ষুগণ শ্রুতবান আর্যশ্রাবকের অপর প্রত্যয় জ্ঞান জন্মে এটি থাকলে এটি হয়, এটির উৎপত্তিতে এটি উৎপন্ন হয়। অবিদ্যা থাকলে সংস্কার হয়, সংস্কার থাকলে বিজ্ঞান হয়, বিজ্ঞান থাকলে নামরূপ হয়, নামরূপ থাকলে সরায়তন হয়, সরায়তন থাকলে স্পর্শ হয়, স্পর্শ থাকলে বেদনা হয়, বেদনা থাকলে তৃষ্ণা হয়, তৃষ্ণা থাকলে উপাদান হয়, উপাদান থাকলে ভব হয়, ভব থাকলে জন্ম হয়, জন্ম থাকলে জরা মৃত্যু হয়। সে এভাবে প্রকৃষ্টরূপে জানে, এই লোক এভাবে সমুদয় হয়। হে ভিক্ষুগণ শ্রুতবান আর্যশ্রাবকের এরূপ মনে হয় না, কি না থাকলে কি হয় না, কিসের নিরোধে কি নিরুদ্ধ হয়, কি না থাকলে সংস্কার হয় না, কি না থাকলে বিজ্ঞান হয় না, কি না থাকলে নামরূপ হয় না, কি না থাকলে সরায়তন হয় না, কি না থাকলে স্পর্শ হয় না, কি না থাকলে বেদনা হয় না, কি না থাকলে তৃষ্ণা হয় না, কি না থাকলে উপাদান হয় না, কি না থাকলে ভব হয় না, কি না থাকলে জন্ম হয় না, কি না থাকলে জরা মৃত্যু হয় না। অতঃপর ভিক্ষুগণ শ্রুতবান আর্যশ্রাবকের অপর প্রত্যয় জ্ঞান জন্মে এটি না থাকলে এটি হয় না, এটির নিরোধে এটি নিরুদ্ধ হয়। অবিদ্যা না থাকলে সংস্কার হয় না, সংস্কার না থাকলে বিজ্ঞান হয় না, বিজ্ঞান না থাকলে নামরূপ হয় না, নামরূপ না থাকলে সরায়তন হয় না, জন্ম না থাকলে জরা মৃত্যু হয় না। সে এভাবে প্রকৃষ্টরূপে জানে, এই লোক এভাবে নিরুদ্ধ হয়। ভিক্ষুগণ যখন আর্যশ্রাবক এভাবে লোকের সমুদয় ও বিলয় যথাভূভাবে জানে, তখন এই আর্যশ্রাবককে বলা হয় দৃষ্টিসম্পন্ন, মার্গদৃষ্টিসম্পন্ন, দর্শনসম্পন্ন, এই সদ্ধর্মে আগত, এই সদ্ধর্মকে দেখে শৈক্ষজ্ঞানে মার্গজ্ঞানে সমন্বিত, শৈক্ষবিদ্যায় মার্গবিদ্যায় সমন্বাগত, ধর্মস্রোতপ্রাপ্ত, আর্য নির্বেদিক প্রাজ্ঞ ও অমৃতদ্বার স্পর্শ করে স্থিত। দশম সূত্র গৃহপতি বর্গ পঞ্চম স্মারক গাথা দে পঞ্চ বৈরিতা ভয় দুঃখ লোক জ্ঞাতিকুক্ত জনৈক ব্রাহ্মণ জানুষ্যনি লোকায়তি কষ্টম দুই আর্যশ্রাবক ব্যক্ত এসবে হয় বর্গ পরিগণিত। সূত্র 51 আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন অনাথপিণ্ডিক নির্মিত জেতবন বিহারে। তথায় ভগবান ভিক্ষুগণকে হে ভিক্ষুগণ বলে আহ্বান করলেন। হ্যাঁ ভদন্ত বলে সেই ভিক্ষুগণ ভগবানকে সাড়া দিলেন। তখন ভগবান বললেন, ভিক্ষুগণ সর্বতোভাবে সম্যকরূপে দুঃখক্ষয়ের জন্য ভিক্ষু কি প্রকারে পূর্ণাঙ্গরূপে পরীক্ষাকালে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে। ভন্তে আমাদের ধর্ম ভগবানমূলক, ভগবান নেত্রিক অর্থাৎ ভগবান ধর্মের নেতা বা উপদেষ্টা, ভগবান প্রতিসরণ। এটাই উত্তম হয় যদি এই ভাষিত বিষয়ের অর্থ ভগবানই প্রতিভাত করেন। ভগবানের কাছ থেকে শুনে ভিক্ষুগণ তা ধারণ করবেন। হে ভিক্ষুগণ তাহলে শোন, উত্তমরূপে মনোনিবেশ কর, আমি ভাষণ করছি। হ্যাঁ ভন্তে বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রতিশ্রুতি দিলেন। তখন ভগবান বললেন, ভিক্ষুগণ এক্ষেত্রে ভিক্ষু পূর্ণাঙ্গরূপে পরীক্ষাকালে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে, এই যে বিভিন্ন প্রকার নানাবিধ জরা মৃত্যুদুঃখ জগতে উৎপন্ন হয়, এই দুঃখ কিসের নিদান, কিসের সমুদয়, কিসের উদ্ভব, কিসের প্রভব, কি থাকলে জরা মৃত্যু হয়, কি না থাকলে জরা মৃত্যু হয় না।
সে পূর্ণাঙ্গরূপে পরীক্ষাকালে এরূপে যথাযথভাবে জানে, এই যে বিভিন্ন প্রকার নানাবিধ জরা মৃত্যুদুঃখ জগতে উৎপন্ন হয়, এই দুঃখ জন্ম নিদান, জন্ম সমুদয়, জন্ম উদ্ভব, জন্ম প্রভব। জন্ম থাকলে জরা মৃত্যু হয়, জন্ম না থাকলে জরা মৃত্যু হয় না। সে জরা মৃত্যু যথাযথভাবে জানে, জরা মৃত্যুর সমুদয় যথাযথভাবে জানে, জরা মৃত্যুর নিরোধ যথাযথভাবে জানে, জরা মৃত্যুর নিরোধগামী প্রতিপদা যথাযথভাবে জানে। এভাবে প্রতিপন্ন ও অনুধর্মচারী 43 হয়। ভিক্ষুগণ, এই ভিক্ষুকে বলা হয় সর্বতোভাবে সম্যকরূপে জরা মৃত্যুর দুঃখক্ষয়ের জন্য ও জরা মৃত্যু নিরোধের জন্য প্রতিপন্ন। অতঃপর পূর্ণাঙ্গরূপে পরীক্ষাকালে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে, এই জন্ম কিসের নিদান, কিসের সমুদয়, কিসের উদ্ভব, কিসের প্রভব? কি থাকলে জন্ম হয়, কি না থাকলে জন্ম হয় না? সে পূর্ণাঙ্গরূপে পরীক্ষাকালে এরূপে যথাযথভাবে জানে, জন্ম ভব নিদান, ভব সমুদয়, ভব উদ্ভব, ভব প্রভব। ভব থাকলে জন্ম হয়, ভব না থাকলে জন্মও হয় না। সে জন্ম সম্বন্ধে যথাযথভাবে জানে, জন্মের সমুদয় যথাযথভাবে জানে, জন্মের নিরোধ যথাযথভাবে জানে, জন্মের নিরোধগামী প্রতিপদা যথাযথভাবে জানে। এভাবে প্রতিপন্ন ও অনুধর্মচারী হয়। ভিক্ষুগণ, এই ভিক্ষুকে বলা হয় সর্বতোভাবে সম্যকরূপে দুঃখক্ষয়ের জন্য ও জন্ম নিরোধের জন্য প্রতিপন্ন। অতঃপর পূর্ণাঙ্গরূপে পরীক্ষাকালে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে, এই ভব কিসের নিদান, এই উপাদান কিসের নিদান, এই তৃষ্ণা কিসের নিদান, এই বেদনা কিসের নিদান, এই স্পর্শ কিসের নিদান, এই সরায়তন কিসের নিদান, এই নামরূপ কিসের নিদান, এই বিজ্ঞান কিসের নিদান, এই সংস্কার কিসের নিদান, কিসের সমুদয়, কিসের উদ্ভব, কিসের প্রভব? কি থাকলে সংস্কার হয়, কি না থাকলে সংস্কার হয় না? সে পূর্ণাঙ্গরূপে পরীক্ষাকালে এরূপে যথাযথভাবে জানে, সংস্কার অবিদ্যা নিদান, অবিদ্যা সমুদয়, অবিদ্যা উদ্ভব, অবিদ্যা প্রভব। অবিদ্যা থাকলে সংস্কার হয়, অবিদ্যা না থাকলে সংস্কারও হয় না। সে সংস্কার সম্বন্ধে যথাযথভাবে জানে, সংস্কারের সমুদয় যথাযথভাবে জানে, সংস্কারের নিরোধ যথাযথভাবে জানে, সংস্কারের নিরোধগামী প্রতিপদা যথাযথভাবে জানে। এভাবে প্রতিপন্ন ও অনুধর্মচারী হয়। ভিক্ষুগণ, এই ভিক্ষুকে বলা হয় সর্বতোভাবে সম্যকরূপে দুঃখক্ষয়ের জন্য ও সংস্কার নিরোধের জন্য প্রতিপন্ন। ভিক্ষুগণ, অবিদ্যাগত, অবিদ্যাচ্ছন্ন পুরুষ পুদ্গলপূর্ণ এবং সংস্কার সম্পন্ন করলে বিজ্ঞান পুণ্যপগত হয়। অপুণ্য এবং সংস্কার সম্পন্ন করলে বিজ্ঞান অপুণ্যপগত হয়। 44 আনেঞ্জা এবং সংস্কার সম্পন্ন করলে বিজ্ঞান আনেঞ্জপগত হয়। 45 ভিক্ষুগণ, যখন ভিক্ষুর অবিদ্যা চারি আর্যসত্যে অজ্ঞান প্রহীন হয়, বিদ্যা অর্হত্তমার জ্ঞান উৎপন্ন হয়। সে অবিদ্যা বিরাগে এবং বিদ্যা উৎপন্ন হওয়াতে পুণ্যাভিসংস্কার সম্পন্ন করে না, অপুণ্যাভিসংস্কার সম্পন্ন করে না এবং আনেঞ্জা সংস্কারও সম্পন্ন করে না। সংস্কার সম্পাদন না করে, চিন্তা বা মনন না করে জগতে কিছুই গ্রহণ করে না। গ্রহণ না করাই বিরক্ত বা উৎপীড়িত হয় না, বিরক্ত না হওয়ায় আপনাতেই পরিনিবৃত হয়। জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জন্মের পর আর কোনো জন্ম নেই বলে যথাযথভাবে জানে। সে সুখবেদনা অনুভব করলে তাকে অনিত্য বলে যথাযথভাবে জানে, অনুজ্জসিত অসংযোজিত 46 বলে যথাযথভাবে জানে, অনভিনন্দিত বলে যথাযথভাবে জানে। দুঃখ বেদনা অনুভব করলে তাকে অনিত্য বলে যথাযথভাবে জানে, অনুজ্জসিত অসংযোজিত বলে যথাযথভাবে জানে, অনভিনন্দিত বলে যথাযথভাবে জানে। অদুঃখ অসুখ বেদনা অনুভব করলে তাকে অনিত্য বলে যথাযথভাবে জানে, অনুজ্জসিত অসংযোজিত 47 বলে যথাযথভাবে জানে, অনভিনন্দিত বলে যথাযথভাবে জানে। সে সুখবেদনা অনুভব করলে বিষংযুক্ত হয়ে অনুভব করে। দুঃখ বেদনা অনুভব করলে বিষংযুক্ত হয়ে অনুভব করে। অদুঃখ অসুখ বেদনা অনুভব করলে বিষংযুক্ত হয়ে অনুভব করে। সে কায়ান্তিক 48 বেদনা অনুভবকালে কায়ান্তিক বেদনা অনুভব করছি বলে যথাযথভাবে জানে, জীবনান্তিক 49 বেদনা অনুভবকালে জীবনান্তিক বেদনা অনুভব করছি বলে যথাযথভাবে জানে। সে মৃত্যুতে জীবনাবসানের পর ইহজন্মে বেদয়িত, অনভিনন্দিত সব বেদনা শান্ত হবে এবং দেহধাতু অবশিষ্ট থাকবে বলে যথাযথভাবে জানে। ভিক্ষুগণ, যেমন পুরুষ কুম্ভকারের চুলি তন্দুর বা ঢিপি হতে উষ্ণকুম্ভ তুলে এনে সমতল স্থানে রাখে। কুম্ভিতে থাকা উষ্ণতা সেখানেই উপশম হয়ে যায় এবং কুম্ভ ভাজনগুলো অবশিষ্ট থাকে। ভিক্ষুগণ, ঠিক এভাবে ভিক্ষুও কায়ান্তিক বেদনা অনুভবকালে কায়ান্তিক বেদনা অনুভব করছি বলে যথাযথভাবে জানে, জীবনান্তিক বেদনা অনুভবকালে জীবনান্তিক বেদনা অনুভব করছি বলে যথাযথভাবে জানে। সে মৃত্যুতে জীবনাবসানের পর ইহজন্মে বেদয়িত, অনভিনন্দিত সব বেদনা শান্ত হবে এবং দেহধাতু অবশিষ্ট থাকবে বলে যথাযথভাবে জানে। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, ক্ষীণাসব ভিক্ষু কি পুণ্যাভিসংস্কার বা অপুণ্যাভিসংস্কার অথবা আনেঞ্জা সংস্কার সম্পাদন করতে পারে? ভন্তে, তা হতে পারে না। সর্বতোভাবে সংস্কার না থাকলে, সংস্কার নিরোধ হলে বিজ্ঞান প্রতিসন্ধি বিজ্ঞান কি প্রজ্ঞাপ্ত বা উপস্থিত হয়? ভন্তে, তা হতে পারে না। সর্বতোভাবে বিজ্ঞান না থাকলে, বিজ্ঞান নিরোধ হলে নামরূপ কি প্রকাশিত হয়? ভন্তে, তা হতে পারে না। সর্বতোভাবে নামরূপ না থাকলে, নামরূপ নিরোধ হলে সরায়তন কি আবির্ভূত হয়? ভন্তে, তা হতে পারে না। সর্বতোভাবে সরায়তন না থাকলে, সরায়তন নিরোধ হলে স্পর্শ কি উপলব্ধ হয়? ভন্তে, তা হতে পারে না। সর্বতোভাবে স্পর্শ না থাকলে, স্পর্শ নিরোধ হলে বেদনা কি অনুভূত হয়? ভন্তে, তা হতে পারে না। সর্বতোভাবে বেদনা না থাকলে, বেদনা নিরোধ হলে তৃষ্ণা কি উপলব্ধ হয়? ভন্তে, তা হতে পারে না। সর্বতোভাবে তৃষ্ণা না থাকলে, তৃষ্ণা নিরোধ হলে উপাদান কি উপস্থিত হয়? ভন্তে, তা হতে পারে না।
সর্বতোভাবে উপাদান না থাকলে উপাদান নিরোধ হলে ভব কি আবির্ভূত হয়? ভন্তে, তা হতে পারে না। সর্বতোভাবে ভব না থাকলে ভব নিরোধ হলে জন্ম কি উপস্থিত হয়? ভন্তে, তা হতে পারে না। সর্বতোভাবে জন্ম না থাকলে জন্ম নিরোধ হলে জরা মৃত্যু কি সংঘটিত হয়? ভন্তে, তা হতে পারে না। সাধু সাধু, ভিক্ষুগণ, এরূপই হয়, অন্যথা হয় না। ভিক্ষুগণ, তোমরা এটাকে বিশ্বাস কর, অধিকার কর, 50 বিচিকিৎসা নিবারণ করে সন্দেহমুক্ত হও। এটাই দুঃখের অন্ত। প্রথম সূত্র 2 উপাদান সূত্র 52 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, উপাদানীয় ধর্মগুলোতে একান্ন আশাদানুদর্শী হয়ে অবস্থান করলে তৃষ্ণা বৃদ্ধি হয়। তৃষার প্রত্যয় উপাদান, উপাদানের প্রত্যয় ভব, ভবের প্রত্যয় জন্ম, জন্মের প্রত্যয় জরামৃত্যু, শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য উপায়াস উৎপন্ন হয়। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের সমুদয় হয়। ভিক্ষুগণ, যেমন 10 কাষ্ঠবাহনের 52 বা 20 কাষ্ঠবাহনের বা 30 কাষ্ঠবাহনের অথবা 40 কাষ্ঠবাহনের বিরাটাকার অগ্নিস্কন্ধ প্রজ্বলন করা হয়। তদুপরি পুরুষ সময়ে সময়ে তাতে শুষ্ক তৃণ, শুষ্ক গোময় ও শুষ্ক কাষ্ঠাদি নিক্ষেপ করে। ভিক্ষুগণ, এভাবে সেই মহা অগ্নিস্কন্ধ আহার ও উপাদান লাভ করে দীর্ঘকাল জ্বলতে থাকে। ঠিক তদ্রূপভাবে উপাদানীয় ধর্মগুলোতে আশাদানুদর্শী হয়ে অবস্থান করলে তৃষ্ণা বৃদ্ধি হয়। তৃষার প্রত্যয় উপাদান, এভাবে সমস্ত দুঃখস্কন্ধের সমুদয় হয়। ভিক্ষুগণ, উপাদানীয় ধর্মগুলোতে আদিনবানুদর্শী হয়ে অবস্থান করলে তৃষ্ণা নিরুদ্ধ হয়। তৃষ্ণা নিরোধে উপাদান নিরোধ হয়, উপাদান নিরোধে ভবনিরোধ হয়, ভবনিরোধে জন্মনিরোধ হয়, জন্মনিরোধে জরামৃত্যু, শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য উপায়াস নিরুদ্ধ হয়। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়। ভিক্ষুগণ, যেমন 10 কাষ্ঠবাহনের বা 20 কাষ্ঠবাহনের বা 30 কাষ্ঠবাহনের অথবা 40 কাষ্ঠবাহনের বিরাটাকার অগ্নিস্কন্ধ প্রজ্বলন করা হয়। তাতে পুরুষ সময়ে সময়ে শুষ্ক তৃণ, শুষ্ক গোময় ও শুষ্ক কাষ্ঠাদি নিক্ষেপ করে না। ভিক্ষুগণ, এভাবে সেই মহা অগ্নিস্কন্ধ পূর্বের উপাদানের ক্ষয়ে এবং অন্য কোনো আহার না পেয়ে অনাহারে নির্বাপিত হয়। ঠিক তদ্রূপভাবে উপাদানীয় ধর্মগুলোতে আদিনবানুদর্শী হয়ে অবস্থান করলে তৃষ্ণা নিরুদ্ধ হয়। তৃষ্ণা নিরোধে উপাদান নিরোধ হয়, এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়। দ্বিতীয় সূত্র 3 সংযোজন সূত্র 53 ভগবান 1 অশ্রুতবান সূত্র 61 আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তির জেতবনে অবস্থান করতেন অনাথপিণ্ডিকের দাকৃত বিহারে। হে ভিক্ষুগণ, অশ্রুতবান পৃথ্বজন এই 4 মহাভৌতিক কায় বিরক্ত হতে পারে, নিরুৎসাহিত হতে পারে এবং এজন্য মুক্তির ইচ্ছা হতে পারে। তা কি কারণে? ভিক্ষুগণ, এই 4 মহাভৌতিক কায়ের বৃদ্ধি, ক্ষয়, পুনর্জন্ম, আদান ও নিক্ষেপ বা ভেদ দেখা যায়। তাই অশ্রুতবান পৃথ্বজন বিরক্ত হতে পারে, নিরুৎসাহিত হতে পারে এবং এজন্য মুক্তির ইচ্ছা হতে পারে। হে ভিক্ষুগণ, যাকে চিত্ত, মন ও বিজ্ঞান বলে বলা হয়, তার প্রতি অশ্রুতবান পৃথ্বজন বিরক্ত হতে পারে না, নিরুৎসাহিত হতে পারে না এবং এজন্য মুক্তির ইচ্ছাও করতে পারে না। তার কারণ কি? অশ্রুতবান পৃথ্বজনের এটা আমার, এটা আমি, এটা আমার আত্মা বলে দীর্ঘকাল যাবৎ তৃষ্ণাগ্রস্ত, মমায়িত ও পরামৃষ্ট মিথ্যাদৃষ্টি দ্বারা গৃহীত। তাই অশ্রুতবান পৃথ্বজন বিরক্ত হতে পারে না, নিরুৎসাহিত হতে পারে না এবং এজন্য মুক্তির ইচ্ছাও করতে পারে না। ভিক্ষুগণ, অশ্রুতবান পৃথ্বজন বরং এই 4 মহাভৌতিক কায়কেই নিজের বলে মনে করে, কিন্তু চিত্তকে নয়। তার কারণ কি? এই 4 মহাভৌতিক কায়কে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর এবং কি আরও অধিককাল পর্যন্ত বেঁচে থাকতে তিটেটমানো দেখা যায়। ভিক্ষুগণ, যাকে চিত্ত, মন ও বিজ্ঞান বলে বলা হয়, তা দিনে ও রাতে অন্যটি উৎপন্ন হয়, অন্যটি নিরুদ্ধ হয়। যেমন, বানর অরণ্যে, মহাবনে পবনে বিচরণকালে শাখা ধরে, সেই শাখাটি ছেড়ে দিয়ে অন্য একটি ধরে, সেটিও ছেড়ে দিয়ে আরও অন্য একটি শাখা ধরে। ঠিক এভাবেই যাকে চিত্ত, মন ও বিজ্ঞান বলে বলা হয়, তা দিনে ও রাতে অন্যটি উৎপন্ন হয়, অন্যটি নিরুদ্ধ হয়। ভিক্ষুগণ, তথায় শ্রুতবান আর্যশ্রাবক প্রতীক্ত সমুৎপাদের প্রতি উত্তমরূপে মনোনিবেশ করেন, এটি থাকলে এটি হয়, এটির উৎপত্তিতে এটি উৎপন্ন হয়। এটি না থাকলে এটি হয় না, এটির নিরোধে এটি নিরুদ্ধ হয়। যেমন, অবিদ্যার কারণে সংস্কার, সংস্কারের কারণে বিজ্ঞান। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের সমুদয় হয়। অবিদ্যার সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ হলে সংস্কার নিরোধ হয়, সংস্কার নিরোধ হলে বিজ্ঞান নিরোধ হয়। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়। ভিক্ষুগণ, এভাবে দর্শন করে শ্রুতবান আর্যশ্রাবক রূপের প্রতিও বিরক্ত হয়, বেদনার প্রতিও বিরক্ত হয়, সংজ্ঞার প্রতিও বিরক্ত হয়, সংস্কারগুলোর প্রতিও বিরক্ত হয় এবং বিজ্ঞানের প্রতিও বিরক্ত হয়। বিরক্ত হয়ে নিরুৎসাহিত হয়, নিরুৎসাহিত হয়ে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্ত বলে জ্ঞান হয়। জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এ জন্মের পর আর কোনো জন্ম নেই বলে যথাযথভাবে জানে। প্রথম সূত্র 2 দ্বিতীয় অশ্রুতবান সূত্র 62 ভগবান শ্রাবস্তির জেতবনে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, অশ্রুতবান পৃথ্বজন এই 4 মহাভৌতিক কায় বিরক্ত হতে পারে, নিরুৎসাহিত হতে পারে এবং এজন্য মুক্তির ইচ্ছা হতে পারে। তা কি কারণে? ভিক্ষুগণ, এই 4 মহাভৌতিক কায়ের বৃদ্ধি, ক্ষয়, পুনর্জন্ম, আদান ও নিক্ষেপ বা ভেদ দেখা যায়। তাই অশ্রুতবান পৃথ্বজন বিরক্ত হতে পারে, নিরুৎসাহিত হতে পারে এবং এজন্য মুক্তির ইচ্ছা হতে পারে।
ভিক্ষুগণ, যাকে চিত্ত, মন ও বিজ্ঞান বলে বলা হয়, তার প্রতি অশ্রুতবান পৃথ্বজন বিরক্ত হতে পারে না, নিরুৎসাহিত হতে পারে না এবং এজন্য মুক্তির ইচ্ছাও করতে পারে না। তার কারণ কি? অশ্রুতবান পৃথ্বজনের এটা আমার, এটা আমি, এটা আমার আত্মা বলে দীর্ঘকাল যাবৎ তৃষ্ণাগ্রস্ত, মমায়িত ও পোড়ামৃষ্ট মিথ্যাদৃষ্টি দ্বারা গৃহীত। তাই অশ্রুতবান পৃথ্বজন বিরক্ত বছর এবং কি আরও অধিককাল পর্যন্ত বেঁচে থাকতে টিটেটমানও দেখা যায়। দুঃখবেদনীয় স্পর্শের কারণে উৎপন্ন দুঃখবেদনা তা নিরুদ্ধ ও উপশম হয়। অদুঃখ উপমা সূত্র 63। ভগবান শ্রাবস্তীর জেতবনে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, জন্মগ্রহণকারী প্রাণী বা সত্ত্বগুণের স্থিতির জন্য, অনুগ্রহের জন্য আহার 4 প্রকার। 4 প্রকার কি কি? স্থূল বা সূক্ষ্ম কবলীকৃত আহার, স্পর্শ আহার, মনোচেতনা আহার ও বিজ্ঞান আহার। ভিক্ষুগণ, জন্মগ্রহণকারী প্রাণী বা সত্ত্বগুণের স্থিতির জন্য, অনুগ্রহের জন্য এই আহার 4 প্রকার। ভিক্ষুগণ, কবলীকৃত আহার কিভাবে দেখা উচিত? যেমন স্বামী স্ত্রী সামান্য সম্বল নিয়ে কান্তার কষ্টে গমনীয় রাস্তা 54 পথগামী হয়। প্রিয় ও মনজ্ঞ একমাত্র পুত্র তাদের সাথে থাকে। অনন্তর কান্তারগামী দুই স্বামী স্ত্রীর সামান্য সম্বল ফুরিয়ে যায়। কিন্তু অনতিক্রান্ত কান্তার পথ অবশিষ্ট থাকে। তখন তাদের এরূপ চিন্তা উদয় হয়, আমাদের যা সামান্য সম্বল ছিল তা ফুরিয়ে গেছে। কিন্তু এখনও অনতিক্রান্ত কান্তার পথ বাকি আছে। এখন আমরা এই প্রিয় ও মনজ্ঞ একমাত্র পুত্রকে হত্যাপূর্বক মাংস, শুষ্ক, বল্লুরং করে ও শিকে, সন্ডিকং, গেথে পুত্রমাংস খেতে খেতে অবশিষ্ট কান্তার পথ অতিক্রম করব, একসাথে 3 জন বিনষ্ট হব না। অনন্তর তারা দুই স্বামী স্ত্রী সেই একমাত্র প্রিয় ও মনজ্ঞ পুত্রকে হত্যাপূর্বক মাংস, শুষ্ক, বল্লুরং করে ও শিকে, সন্ডিকং, গেথে পুত্রমাংস খেতে খেতে অবশিষ্ট কান্তার পথ উত্তীর্ণ হতে থাকে। তারা পুত্রমাংস খেতে খেতে বুক চাপড়িয়ে বলে, আমাদের একমাত্র পুত্র কোথায়, আমাদের একমাত্র পুত্র কোথায়? ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, তারা কি ক্রীড়ার জন্য আহার করে, মাদকতার জন্য আহার করে, মণ্ডনের জন্য আহার করে নাকি বিভূষণের জন্য আহার করে? না ভন্তে, সেরূপ নয়। ভিক্ষুগণ, তাহলে কি তারা কান্তার পথ অতিক্রমের জন্য আহার করে না? হ্যাঁ ভন্তে। ভিক্ষুগণ, ঠিক এভাবেই কবলীকৃত আহার দেখা উচিত বলে আমি বলি। কবলীকৃত আহার পরিজ্ঞাত হলে পঞ্চকামগুণযুক্ত আসক্তি পরিজ্ঞাত হয়। পঞ্চকামগুণযুক্ত আসক্তি পরিজ্ঞাত হলে সেই সংযোজন আর থাকে না যেই সংযোজনে সংযুক্ত হয়ে আর্যশ্রাবক পুনর্বার ইহলোকে আগমন করতে পারে। ভিক্ষুগণ, স্পর্শ আহার কিভাবে দ্রষ্টব্য? যেমন চর্মহীন গাভী যখন দেয়াল বা বেড়া আশ্রয় দাঁড়ায়, তখন দেয়ালাশ্রিত মাকড়সা, টিকটিকি, ইঁদুর ইত্যাদি প্রাণীগুলো তাকে ভক্ষণ করতে থাকে। যখন গাছের আশ্রয় দাঁড়ায়, তখন গাছে আশ্রিত গুটিপোকাদি প্রাণীগুলো তাকে ভক্ষণ করতে থাকে। যখন জলের আশ্রয় দাঁড়ায়, তখন জলাশ্রিত মাছ, কুমির ইত্যাদি প্রাণীগুলো তাকে ভক্ষণ করতে থাকে। যখন শূন্যস্থানের আশ্রয় দাঁড়ায়, তখন শূন্যাশ্রিত ডাঁশ, মশা, কাক, শ্যানোপাখি ইত্যাদি প্রাণীগুলো তাকে ভক্ষণ করতে থাকে। সেই চর্মহীন গাভী যেই যেই আশ্রয় দাঁড়ায়, তথায় আশ্রিত প্রাণীগুলো তাকে ভক্ষণ করতে থাকে। ভিক্ষুগণ, ঠিক এভাবেই স্পর্শ আহার দেখা উচিত বলে আমি বলি। স্পর্শ আহার পরিজ্ঞাত হলে 3 প্রকার বেদনা পরিজ্ঞাত হয়। 3 প্রকার বেদনা পরিজ্ঞাত হলে আর্যশ্রাবকের অতিরিক্ত কর্তব্য কিছুই থাকে না বলে আমি বলি। ভিক্ষুগণ, মনোচেতনা আহার কিভাবে দেখা উচিত? যেমন শিখাহীন, ধূমহীন জ্বলন্ত অঙ্গারপূর্ণ গভীর, মানুষের উচ্চতা হতে অধিক উচ্চ অঙ্গারকূপ। অতঃপর জীবনকামী, অমরণেচ্ছু, সুখকামী ও দুঃখবিরোধী লোক সেখানে আগমন করে। 2 বলবান পুরুষ তার বাহু ধরে তাকে অঙ্গারকূপের দিকে টানতে থাকে। তখন সেই ব্যক্তির চেতনা, প্রার্থনা ও আকাঙ্ক্ষা বহুদূরে থাকে। তা কি কারণে? সেই ব্যক্তির এরূপ মনে হয়, আমি যদি এই অঙ্গারকূপের মধ্যে পড়ি, তাহলে আমি মরে যাব অথবা মৃত্যুসম দুঃখ ভোগ করব। ভিক্ষুগণ, ঠিক এভাবেই মনোচেতনা আহার দেখা উচিত বলে আমি বলি। মনোচেতনা আহার পরিজ্ঞাত হলে 3 প্রকার তৃষ্ণা পরিজ্ঞাত হয়। 3 প্রকার তৃষ্ণা পরিজ্ঞাত হলে আর্যশ্রাবকের অতিরিক্ত কর্তব্য কিছুই থাকে না বলে আমি বলি। ভিক্ষুগণ, বিজ্ঞান আহার কিভাবে দেখা উচিত? যেমন অপরাধী চোরকে ধরে রাজাকে দেখায়। সময়ে রাজা এরূপ বলেন, ওহে, সেই ব্যক্তিটির এখন কি অবস্থা? দেব, সে এখনও বেঁচে আছে। তখন রাজা এরূপ বলেন, যাও, সেই ব্যক্তিকে মধ্যাহ্ন সময়ে 100 শিলাঘাতে হত্যা কর। তখন তাকে মধ্যাহ্ন সময়ে 100 শিলাঘাতে হত্যা করা হয়। অনন্তর রাজা সায়াহ্ন সময়ে এরূপ বলেন, ওহে, সেই ব্যক্তিটির অবস্থা এখন কেমন? দেব, সে এখনও বেঁচে আছে। তখন রাজা এরূপ বলেন, যাও, সেই ব্যক্তিকে সায়াহ্ন সময়ে 100 শিলাঘাতে হত্যা কর। তখন তাকে সায়াহ্ন সময়ে 100 শিলাঘাতে হত্যা করা হয়। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, সেই ব্যক্তি কি একদিনে 300 শিলাঘাতে হত্যার সময় উৎপন্ন দুঃখ দৌর্মনস্য অনুভব করে না? ভন্তে, একটি মাত্র শেলের আঘাতে হত্যার সময় উৎপন্ন দুঃখ দৌর্মনস্য অনুভব হয়, আর 300 শিলাঘাতে হত্যার সময়ের কথাই বাকি। ভিক্ষুগণ, ঠিক এভাবেই বিজ্ঞার আহার দেখা উচিত বলে আমি বলি। বিজ্ঞান আহার পরিজ্ঞাত হলে নামরূপ পরিজ্ঞাত হয়। নামরূপ পরিজ্ঞাত হলে আর্যশ্রাবকের অতিরিক্ত কর্তব্য কিছুই থাকে না বলে আমি বলি। তৃতীয় সূত্র 4। অত্থিরাগ সূত্র 64। ভগবান শ্রাবস্তীর জেতবনে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, জন্মগ্রহণকারী প্রাণী বা সত্ত্বগুণের স্থিতির জন্য, অনুগ্রহের জন্য আহার 4 প্রকার। 4 প্রকার কি কি? স্থূল বা সূক্ষ্ম কবলীকৃত আহার, স্পর্শ আহার, মনোচেতনা আহার ও বিজ্ঞান আহার।
ভিক্ষুগণ, জন্মগ্রহণকারী প্রাণী বা সত্ত্বগুণের স্থিতির জন্য, অনুগ্রহের জন্য এই আহার 4 প্রকার। ভিক্ষুগণ, কবলীকৃত আহারে আসক্তি, নন্দিক তৃষ্ণাযুক্ত তীব্র আকাঙ্ক্ষা ও তৃষ্ণা থাকলে তথায় বিজ্ঞান প্রতিষ্ঠিত, বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেখানে বিজ্ঞান প্রতিষ্ঠিত, বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেখানে নামরূপের আবির্ভাব আছে। যেখানে নামরূপের আবির্ভাব হয়, সেখানে সংস্কারগুলোর বৃদ্ধি হয়। যেখানে সংস্কারগুলোর বৃদ্ধি হয়, সেখানে ভবিষ্যৎ পুনর্জন্ম হয়। যেখানে ভবিষ্যৎ পুনর্জন্ম হয়, সেখানে ভবিষ্যৎ জন্ম জরা মরণ হয়। যেখানে ভবিষ্যৎ জন্ম জরা মরণ হয়, তাকে আমি শোকপূর্ণ, দুঃখজনক, সদরং ও উপায়াসপূর্ণ বলি। ভিক্ষুগণ, স্পর্শ আহারে, মনোচেতনা আহারে, বিজ্ঞান আহারে আসক্তি, নন্দিক তৃষ্ণাযুক্ত তীব্র আকাঙ্ক্ষা ও তৃষ্ণা থাকলে তথায় বিজ্ঞান প্রতিষ্ঠিত, বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেখানে বিজ্ঞান প্রতিষ্ঠিত, বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেখানে নামরূপের আবির্ভাব আছে। যেখানে নামরূপের আবির্ভাব হয়, সেখানে সংস্কারগুলোর বৃদ্ধি হয়। যেখানে সংস্কারগুলোর বৃদ্ধি হয়, সেখানে ভবিষ্যৎ পুনর্জন্ম হয়। যেখানে ভবিষ্যৎ পুনর্জন্ম হয়, সেখানে ভবিষ্যৎ জন্ম জরা মরণ হয়। যেখানে ভবিষ্যৎ জন্ম জরা মরণ হয়, তাকে আমি শোকপূর্ণ, দুঃখজনক ও উপায়াসপূর্ণ বলি। ভিক্ষুগণ, যেমন রঞ্জক বা চিত্রকর লাক্ষা, লালবর্ণ বৃক্ষনিরাশ দিয়ে, হলদ দিয়ে, নীল দিয়ে অথবা মঞ্জিষ্ঠা দিয়ে রং করে সংশ্রীণ ফলকে বা দেয়ালে অথবা বস্ত্রপটে সর্বাঙ্গ প্রত্যয় সমন্বিত নারীমূর্তি বা পুরুষমূর্তি অঙ্কিত করে। ঠিক তেমনি কবলীকৃত আহারে আসক্তি, নন্দিক তৃষ্ণাযুক্ত তীব্র আকাঙ্ক্ষা ও তৃষ্ণা থাকলে তথায় বিজ্ঞান প্রতিষ্ঠিত, বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেখানে বিজ্ঞান প্রতিষ্ঠিত, বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেখানে নামরূপের আবির্ভাব আছে। যেখানে নামরূপের আবির্ভাব হয়, সেখানে সংস্কারগুলোর বৃদ্ধি হয়। যেখানে সংস্কারগুলোর বৃদ্ধি হয়, সেখানে ভবিষ্যৎ পুনর্জন্ম হয়। যেখানে ভবিষ্যৎ পুনর্জন্ম হয়, সেখানে ভবিষ্যৎ জন্ম জরা মরণ হয়। যেখানে ভবিষ্যৎ জন্ম জরা মরণ হয়, তাকে আমি শোকপূর্ণ, দুঃখজনক, সদরং ও উপায়াসপূর্ণ বলি। ভিক্ষুগণ, স্পর্শ আহারে, মনোচেতনা আহারে, বিজ্ঞান আহারে আসক্তি, নন্দিক তৃষ্ণাযুক্ত তীব্র আকাঙ্ক্ষা ও তৃষ্ণা থাকলে তথায় বিজ্ঞান প্রতিষ্ঠিত, বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেখানে বিজ্ঞান প্রতিষ্ঠিত, বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেখানে নামরূপের আবির্ভাব আছে। যেখানে নামরূপের আবির্ভাব হয়, সেখানে সংস্কারগুলোর বৃদ্ধি হয়। যেখানে সংস্কারগুলোর বৃদ্ধি হয়, সেখানে ভবিষ্যৎ পুনর্জন্ম হয়। যেখানে ভবিষ্যৎ পুনর্জন্ম হয়, সেখানে ভবিষ্যৎ জন্ম জরা মরণ হয়। যেখানে ভবিষ্যৎ জন্ম জরা মরণ হয়, তাকে আমি শোকপূর্ণ, দুঃখজনক ও উপায়াসপূর্ণ বলি। ভিক্ষুগণ, কবলীকৃত আহারে আসক্তি, নন্দিক তৃষ্ণাযুক্ত তীব্র আকাঙ্ক্ষা ও তৃষ্ণা না থাকলে তথায় বিজ্ঞান প্রতিষ্ঠিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয় না। যেখানে বিজ্ঞান প্রতিষ্ঠিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয় না, সেখানে নামরূপের আবির্ভাব হয় না। যেখানে নামরূপের আবির্ভাব হয় না, সেখানে সংস্কারগুলোর বৃদ্ধি হয় না। যেখানে সংস্কারগুলোর বৃদ্ধি হয় না, সেখানে ভবিষ্যৎ পুনর্জন্ম হয় না। যেখানে ভবিষ্যৎ পুনর্জন্ম হয় না, সেখানে ভবিষ্যৎ জন্ম জরা মরণ হয় না। যেখানে ভবিষ্যৎ জন্ম জরা মরণ হয় না, তাকে আমি শোকমুক্ত, সুখজনক, অদ্রং ও উপায়াসমুক্ত বলি। ভিক্ষুগণ, স্পর্শ আহারে, মনোচেতনা আহারে, বিজ্ঞান আহারে আসক্তি, নন্দিক তৃষ্ণাযুক্ত তীব্র আকাঙ্ক্ষা ও তৃষ্ণা না থাকলে তথায় বিজ্ঞান প্রতিষ্ঠিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয় না। যেখানে বিজ্ঞান প্রতিষ্ঠিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয় না, সেখানে নামরূপের আবির্ভাব হয় না। যেখানে নামরূপের আবির্ভাব হয় না, সেখানে সংস্কারগুলোর বৃদ্ধি হয় না। যেখানে সংস্কারগুলোর বৃদ্ধি হয় না, সেখানে ভবিষ্যৎ পুনর্জন্ম হয় না। যেখানে ভবিষ্যৎ পুনর্জন্ম হয় না, সেখানে ভবিষ্যৎ জন্ম জরা মরণ হয় না। যেখানে ভবিষ্যৎ জন্ম জরা মরণ হয় না, তাকে আমি শোকমুক্ত, সুখজনক ও উপায়াসমুক্ত বলি। ভিক্ষুগণ, যেমন কুটাগার 55 বা কুটাগার শালার 56, উত্তর বা দক্ষিণ অথবা পূর্ব দিকের জানালা। সূর্য উদয়ের সময় সেই জানালা দিয়ে রশ্মি প্রবেশ করে কোথায় পড়বে? ভন্তে, পশ্চিম দিকের দেয়ালে। পশ্চিম দিকে দেয়াল না থাকলে কোথায় পড়বে? ভন্তে, মাটিতে। মাটি না থাকলে কোথায় পড়বে? ভন্তে, জলে। আর যদি জলও না থাকে তাহলে কোথায় পড়বে? ভন্তে, তাহলে পড়বে না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই কবলীকৃত আহারে আসক্তি, নন্দিক তৃষ্ণাযুক্ত তীব্র আকাঙ্ক্ষা ও তৃষ্ণা থাকলে। ভিক্ষুগণ, স্পর্শ আহারে, মনোচেতনা আহারে, বিজ্ঞান আহারে আসক্তি, নন্দিক তৃষ্ণাযুক্ত তীব্র আকাঙ্ক্ষা ও তৃষ্ণা না থাকলে তথায় বিজ্ঞান প্রতিষ্ঠিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয় না। যেখানে বিজ্ঞান প্রতিষ্ঠিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয় না, সেখানে নামরূপের আবির্ভাব হয় না। যেখানে নামরূপের আবির্ভাব হয় না, সেখানে সংস্কারগুলোর বৃদ্ধি হয় না। যেখানে সংস্কারগুলোর বৃদ্ধি হয় না, সেখানে ভবিষ্যৎ পুনর্জন্ম হয় না। যেখানে ভবিষ্যৎ পুনর্জন্ম হয় না, সেখানে ভবিষ্যৎ জন্ম জরা মরণ হয় না। যেখানে ভবিষ্যৎ জন্ম জরা মরণ হয় না, তাকে আমি শোকমুক্ত, সুখজনক ও উপায়াসমুক্ত বলি। চতুর্থ সূত্র 5, নগর সূত্র 65। ভগবান শ্রাবস্তীর জেতবনে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, সম্বোধি লাভের পূর্বে অন্বিসম্বুদ্ধ বোধিসত্ত্ব অবস্থায় আমার মনে এরূপ চিন্তা উৎপন্ন হয়েছিল, এই জগৎ একান্তই দুর্দশাগ্রস্ত, জন্ম হচ্ছে, জরাগ্রস্ত হচ্ছে, মৃত্যু হচ্ছে, চ্যুত হচ্ছে, উৎপন্ন হচ্ছে। অথচ এই জরা মৃত্যু দুঃখের নিঃসরণ, মুক্তি জানে না। কখন এই জরা মৃত্যু দুঃখের নিঃসরণ প্রত্যক্ষ হবে? ভিক্ষুগণ, তারপর আমার মনে হলো, কি থাকলে জরা মৃত্যু হয়, কিসের কারণে জরা মৃত্যু হয়? তখন আমার জ্ঞানযুক্ত মনোযোগে অভিসময় হলো, জন্ম থাকলে জরা মৃত্যু হয়, জন্মের কারণেই জরা মৃত্যু হয়। ভিক্ষুগণ, তারপর আমার মনে হলো, কি থাকলে জন্ম হয়, ভব হয়, উপাদান হয়, তৃষ্ণা হয়, বেদনা হয়, স্পর্শ হয়, স্বরায়তন হয়, নামরূপ হয়। কিসের কারণে নামরূপ হয়?
তখন আমার জ্ঞানযুক্ত মনোযোগে অভিসময় হলো, বিজ্ঞান থাকলে নামরূপ হয়, বিজ্ঞানের কারণেই নামরূপ হয়। তারপর আমার মনে হলো, কি থাকলে বিজ্ঞান হয়, কিসের কারণে বিজ্ঞান হয়? তখন আমার জ্ঞানযুক্ত মনোযোগে অভিসময় হলো, নামরূপ থাকলে বিজ্ঞান হয়, নামরূপের কারণেই বিজ্ঞান হয়। ভিক্ষুগণ, তারপর আমার মনে হলো, এই বিজ্ঞান নামরূপ হতেই পুনরাগমন হয়, এর বিপরীত হয় না। এইরূপে জন্ম হয় বা জীর্ণ হয় বা মৃত্যু হয় বা চ্যুত হয় অথবা উৎপন্ন হয়। যেমন, নামরূপের কারণে বিজ্ঞান, বিজ্ঞানের কারণে নামরূপ, নামরূপের কারণে সরায়তন, সরায়তনের কারণে স্পর্শ। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের সমুদয় হয়। ভিক্ষুগণ, সমুদয়, সমুদয় বলে আমার পূর্বে অশ্রুত ধর্মগুলোতে চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান উৎপন্ন হয়েছিল, প্রজ্ঞা উৎপন্ন হয়েছিল, বিদ্যা উৎপন্ন হয়েছিল, আলোক উৎপন্ন হয়েছিল। ভিক্ষুগণ, তারপর আমার মনে হলো, কি না থাকলে জরা মৃত্যু হয় না, কিসের নিরোধ হলে জরা মৃত্যু নিরোধ হয়? তখন আমার জ্ঞানযুক্ত মনোযোগে অভিসময় হলো, জন্ম না থাকলে জরা মৃত্যু হয় না, জন্মের নিরোধেই জরা মৃত্যু নিরোধ হয়। এরপর আমার মনে হলো, কি না থাকলে জন্ম হয় না, ভব হয় না, উপাদান হয় না, তৃষ্ণা হয় না, বেদনা হয় না, স্পর্শ হয় না, সরায়তন হয় না, নামরূপ হয় না, কিসের নিরোধে নামরূপ নিরোধ হয়? তখন আমার জ্ঞানযুক্ত মনোযোগে অভিসময় হলো, বিজ্ঞান না থাকলে নামরূপ হয় না, বিজ্ঞানের নিরোধেই নামরূপ নিরোধ হয়। ভিক্ষুগণ, তারপর আমার মনে হলো, কি না থাকলে বিজ্ঞান হয় না, কিসের নিরোধে বিজ্ঞান নিরোধ হয়? জ্ঞানযুক্ত মনোযোগে অভিসময় হলো, নামরূপ না থাকলে বিজ্ঞান হয় না, নামরূপের নিরোধেই বিজ্ঞান নিরোধ হয়। ভিক্ষুগণ, তারপর আমার মনে হলো, বোধনের মাধ্যমে আমার এই মার্গ অধিগত হয়েছে। যথা, নামরূপের নিরোধে বিজ্ঞান নিরোধ হয়, বিজ্ঞান নিরোধে নামরূপ নিরোধ হয়, নামরূপ নিরোধে সরায়তন নিরোধ হয়, সরায়তন নিরোধে স্পর্শ নিরোধ হয়। এভাবে সমস্ত দুঃখস্কন্ধের নিরোধ হয়। ভিক্ষুগণ, নিরোধ, নিরোধ বলে আমার পূর্বে অশ্রুত ধর্মগুলোতে চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান উৎপন্ন হয়েছিল, প্রজ্ঞা উৎপন্ন হয়েছিল, বিদ্যা উৎপন্ন হয়েছিল, আলোক উৎপন্ন হয়েছিল। ভিক্ষুগণ, যেমন লোক অরণ্যে, বনভূমিতে বিচরণ করতে করতে পূর্বকালের মানুষদের ব্যবহৃত পুরাতন পথ, পুরনো রাস্তা দেখতে পায়। সে সেই পথ অনুসরণ করে। অনুসরণ করতে করতে পূর্বকালের মানুষদের বসবাসকৃত উদ্যান সমৃদ্ধ, বনসম্পন্ন, পুষ্করিণী বিশিষ্ট ও দেয়াল পরিবেষ্টিত রমণীয় পুরাতন নগর, পুরাতন রাজধানী দেখতে পায়। বা রাজা মহামা। ভিক্ষুগণ, যেমন লোক অরণ্যে, বনভূমিতে বিচরণ করতে করতে পূর্বকালের মানুষদের ব্যবহৃত পুরাতন পথ, পুরনো রাস্তা দেখতে পায়। সে সেই পথ অনুসরণ করে। অনুসরণ করতে করতে পূর্বকালের মানুষদের বসবাসকৃত উদ্যান সমৃদ্ধ, বনসম্পন্ন, পুষ্করিণী বিশিষ্ট দেয়াল পরিবেষ্টিত রমণীয় পুরাতন নগর, পুরাতন রাজধানী দেখতে পায়। তখন সেই ব্যক্তি রাজা বা রাজামহামাত্যকে জানায়, প্রভু, আপনি জানেন, আমি অরণ্যে, বনভূমিতে বিচরণ করতে করতে পূর্বকালের মানুষদের ব্যবহৃত পুরাতন পথ, পুরনো রাস্তা দেখতে পেয়েছি এবং সেই পথ অনুসরণ করেছি। অনুসরণ করতে করতে পূর্বকালের মানুষদের বসবাসকৃত উদ্যান সমৃদ্ধ, বনসম্পন্ন, পুষ্করিণী বিশিষ্ট দেয়াল পরিবেষ্টিত রমণীয় পুরাতন নগর, পুরাতন রাজধানী দেখেছি। প্রভু, আপনি সেই নগর নতুন করে সংস্কার করুন মাপেহি। অনন্তর রাজা বা রাজামহামাত্য সেই নগরকে নতুন করে সংস্কার করেন। তখন অন্য সময়ে সেই নগর সমৃদ্ধ, বর্ধিত, জনবহুল, জনাকীর্ণ ও বৃদ্ধি বিপুলতা পায়। ভিক্ষুগণ, ঠিক এভাবেই আমিও পূর্বকালের সম্যক সম্বুদ্ধগণের আবিষ্কৃত পুরাতন পথ, পুরনো রাস্তা দেখেছি। ভিক্ষুগণ, পূর্বকালের সম্যক সম্বুদ্ধগণের আবিষ্কৃত সেই পুরাতন পথ, পুরনো রাস্তা কি? এটি আর্য অষ্টাঙ্গিক মার্গ, যথা সম্যক দৃষ্টি, সম্যক সমাধি। এটাই পূর্বকালের সম্যক সম্বুদ্ধগণের আবিষ্কৃত পুরাতন পথ, পুরনো রাস্তা। আমি সেই রাস্তা অনুসরণ করেছি। অনুসরণ করতে করতে জরা মৃত্যু জ্ঞাত হয়েছি, জরা মৃত্যুর সমুদয় জ্ঞাত হয়েছি, জরা মৃত্যুর নিরোধ জ্ঞাত হয়েছি, জরা মৃত্যু নিরোধের উপায় জ্ঞাত হয়েছি। আমি সেই রাস্তা অনুসরণ করেছি। অনুসরণ করতে করতে জন্ম জ্ঞাত হয়েছি, ভব জ্ঞাত হয়েছি, উপাদান জ্ঞাত হয়েছি, তৃষ্ণা জ্ঞাত হয়েছি, বেদনা জ্ঞাত হয়েছি, স্পর্শ জ্ঞাত হয়েছি, সরায়তন জ্ঞাত হয়েছি, নামরূপ জ্ঞাত হয়েছি, বিজ্ঞান জ্ঞাত হয়েছি। আমি সেই রাস্তা অনুসরণ করেছি। অনুসরণ করতে করতে সংস্কার জ্ঞাত হয়েছি, সংস্কারের সমুদয় জ্ঞাত হয়েছি, সংস্কারের নিরোধ জ্ঞাত হয়েছি, সংস্কার নিরোধের উপায় জ্ঞাত হয়েছি। তা জ্ঞাত হয়ে ভিক্ষু ভিক্ষুণী ও উপাসক উপাসিকাদের ব্যাখ্যা করেছি। ভিক্ষুগণ, এই সমৃদ্ধি, বর্ধিত, বিস্তৃত, বহুজনবিজ্ঞেয়, প্রসারিত ব্রহ্মচর্য দেব মনুষ্যগণ পর্যন্ত সুপ্রকাশিত। 57 পঞ্চম সূত্র 6 পর্যবেক্ষণ সূত্র 66 আমি এরূপ শুনেছি। ভিক্ষুগণ, ঠিক এভাবেই একসময় ভগবান কুরুরাজ্যে কম্মাস্তম্ভ নামক কুরুদের নিগ্মে ছোট শহর অবস্থান করতেন। তথায় ভগবান ভিক্ষুগণকে হে ভিক্ষুগণ বলে আহ্বান করলেন। সেই ভিক্ষুগণ হ্যাঁ ভদন্ত বলে সাড়া দিলেন। তখন ভগবান এরূপ বললেন, ভিক্ষুগণ, তোমরা কি পুঙ্খানুপুঙ্খরূপে অভ্যন্তর পর্যবেক্ষণ 58 কর? ভগবান এরূপ বললে জনৈক ভিক্ষু ভগবানকে এরূপ বললেন, ভন্তে, আমি পুঙ্খানুপুঙ্খভাবে অভ্যন্তর প্রত্যয় পর্যবেক্ষণ করি। হে ভিক্ষু, তুমি কিভাবে পুঙ্খানুপুঙ্খরূপে অভ্যন্তর প্রত্যয় পর্যবেক্ষণ কর? অনন্তর সেই ভিক্ষু তা বর্ণনা করলেন বটে, কিন্তু ভগবানের চিত্তকে সন্তুষ্ট করতে পারলেন না।
এরূপ বলা হলে আয়ুষ্মান আনন্দ ভগবানকে এরূপ বললেন, ভগবান, অভ্যন্তর প্রত্যয় পর্যবেক্ষণ সম্পর্কে বলার এটাই উপযুক্ত সময়, সুগত, এটাই উপযুক্ত সময়। ভগবানের কাছ থেকে শুনে ভিক্ষুগণ তা ধারণ করবেন। হে আনন্দ, তাহলে শোন, উত্তমরূপে মনোযোগ দাও, আমি ভাষণ করব। হ্যাঁ ভন্তে, বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রতিশ্রুতি দিলেন। তখন ভগবান এরূপ বললেন, ভিক্ষুগণ, এখানে ভিক্ষুর অভ্যন্তর প্রত্যয় পর্যবেক্ষণ করতে করতে এরূপ চিন্তা উৎপন্ন হয়, এই নানাবিধ, নানা প্রকার জরা মৃত্যু দুঃখ যে জগতে উৎপন্ন হয়, এই দুঃখের উৎপত্তি কি, সমুদয় কি, উদ্ভব, জাতিক কি, প্রভব, উৎস কি? কি থাকলে জরা মরণ হয়? কি না থাকলে জরা মরণ হয় না? সে পর্যবেক্ষণ করতে করতে এরূপ জানে, এই নানাবিধ, নানা প্রকার জরা মৃত্যু দুঃখ যে জগতে উৎপন্ন হয়, এই দুঃখ উপধি নিদান, 59 উপধি সমুদয়, উপধি উদ্ভব, উপধি প্রভব। উপধি থাকলে জরা মৃত্যু হয়, উপধি না থাকলে জরা মৃত্যু হয় না। সে জরা মরণ জানে, জরা মরণের সমুদয় জানে, জরা মরণের নিরোধ জানে এবং জরা মরণ নিরোধের যথোপযুক্ত উপায়ও জানে। সে সেরূপে প্রতিপন্ন ও অনুধর্মচারী হয়। ভিক্ষুগণ, এই ভিক্ষুকে সম্যকভাবে সর্বপ্রকার দুঃখ ক্ষয়ের জন্য ও জরা মৃত্যু নিরোধের জন্য প্রতিপন্ন বলা হয়। ভিক্ষুগণ, অতঃপর আরও অভ্যন্তর প্রত্যয় রতে করতে তার মনে চিন্তা উৎপন্ন হয়, এই উপধির উৎপত্তি কি, সমুদয় কি, উদ্ভব, জাতিক কি, প্রভব, উৎস কি? কি থাকলে উপধি হয়, কি না থাকলে উপধি হয় না? সে পর্যবেক্ষণ করতে করতে এরূপ জানে, উপধি তৃষ্ণা নিদান, তৃষ্ণা সমুদয়, তৃষ্ণা উদ্ভব, তৃষ্ণা প্রভব। তৃষ্ণা থাকলে উপধি হয়, তৃষ্ণা না থাকলে উপধি হয় না। সে উপধি জানে, উপধির সমুদয় জানে, উপধির নিরোধ জানে এবং উপধি নিরোধের যথোপযুক্ত উপায়ও জানে। সে সেরূপে প্রতিপন্ন ও অনুধর্মচারী হয়। ভিক্ষুগণ, এই ভিক্ষুকে সম্যকভাবে সর্বপ্রকার দুঃখ ক্ষয়ের জন্য ও উপধি নিরোধের জন্য প্রতিপন্ন বলা হয়। ভিক্ষুগণ, অনন্তর আরও অভ্যন্তর প্রত্যয় পর্যবেক্ষণ করতে করতে তার চিন্তার উদয় হয়, এই উৎপদ্যমান তৃষ্ণা কোথায় উৎপন্ন হয়, নিবিষ্টমান তৃষ্ণা কোথায় নিবিষ্ট হয়? সে পর্যবেক্ষণ করতে করতে এরূপ জানে, জগতে যা প্রিয়ধর্মী ও মধুর স্বভাবী, এখানেই উৎপদ্যমান তৃষ্ণা উৎপন্ন হয় এবং নিবিষ্টমান তৃষ্ণা নিবিষ্ট হয়। জগতে প্রিয়ধর্মী ও মধুর স্বভাবী কি? জগতে চক্ষুই প্রিয়ধর্মী ও মধুর স্বভাবী। এখানে উৎপদ্যমান তৃষ্ণা উৎপন্ন হয় এবং নিবিষ্টমান তৃষ্ণা নিবিষ্ট হয়। জগতে শ্রোত্রই প্রিয়ধর্মী ও মধুর স্বভাবী। ঘ্রাণী প্রিয়ধর্মী ও মধুর স্বভাবী। জিহ্বাই প্রিয়ধর্মী ও মধুর স্বভাবী। কায়ী প্রিয়ধর্মী ও মধুর স্বভাবী। জগতে মনি প্রিয়ধর্মী ও মধুর স্বভাবী। এখানে উৎপদ্যমান তৃষ্ণা উৎপন্ন হয় এবং নিবিষ্টমান তৃষ্ণা নিবিষ্ট হয়। ভিক্ষুগণ, অতীতে যেসব শ্রমণ ব্রাহ্মণ জগতে যা প্রিয়ধর্মী ও মধুর স্বভাবী তা নিত্যরূপে দেখেছে, সুখরূপে দেখেছে, আত্মারূপে দেখেছে, আরোগ্যরূপে দেখেছে ও মঙ্গলদায়ক রূপে দেখেছে, তারা তৃষ্ণা বর্ধিত করেছে। যারা তৃষ্ণা বর্ধিত করেছে, তারা উপধি বর্ধিত করেছে। যারা উপধি বর্ধিত করেছে, তারা দুঃখ বর্ধিত করেছে। যারা দুঃখ বর্ধিত করেছে, তারা জন্ম জরা মরণ শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য উপায় আসতে মুক্ত হয়নি, দুঃখ থেকেও মুক্ত হয়নি বলে বলছি। ভিক্ষুগণ, ভবিষ্যতে যেসব শ্রমণ ব্রাহ্মণ জগতে যা প্রিয়ধর্মী ও মধুর স্বভাবী তা নিত্যরূপে দেখবে, সুখরূপে দেখবে, আত্মারূপে দেখবে, আরোগ্যরূপে দেখবে ও মঙ্গলদায়ক রূপে দেখবে, তারা তৃষ্ণা বর্ধিত করবে। যারা তৃষ্ণা বর্ধিত করবে, তারা উপধি বর্ধিত করবে। যারা উপধি বর্ধিত করবে, তারা দুঃখ বর্ধিত করবে। যারা দুঃখ বর্ধিত করবে, তারা জন্ম জরা মরণ শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য উপায় আসতে মুক্ত হবে না, দুঃখ থেকেও মুক্ত হবে না বলে বলছি। ভিক্ষুগণ, বর্তমানে যেসব শ্রমণ ব্রাহ্মণ জগতে যা প্রিয়ধর্মী ও মধুর স্বভাবী তা নিত্যরূপে দেখছে, সুখরূপে দেখছে, আত্মারূপে দেখছে, আরোগ্যরূপে দেখছে ও মঙ্গলদায়ক রূপে দেখছে, তারা তৃষ্ণা বর্ধিত করছে। যারা তৃষ্ণা বর্ধিত করছে, তারা উপধি বর্ধিত করছে। যারা উপধি বর্ধিত করছে, তারা দুঃখ বর্ধিত করছে। যারা দুঃখ বর্ধিত করছে, তারা জন্ম জরা মরণ শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য উপায় আসতে মুক্ত হচ্ছে না, দুঃখ থেকেও মুক্ত হচ্ছে না বলে বলছি। ভিক্ষুগণ, যেমন বর্ণসম্পন্ন, গন্ধসম্পন্ন ও রসসম্পন্ন পানপাত্র গ্লাস, কিন্তু সেটি বিষমিশ্রিত। অতঃপর কোনো ব্যক্তি পরিশ্রান্ত, ঘর্মাক্ত, ক্লান্ত, তৃষ্ণার্ত ও পিপাসিত হয়ে আগমন করে। তখন তাকে এরূপ বলা হয়, হে পুরুষ, এই বর্ণসম্পন্ন, গন্ধসম্পন্ন ও রসসম্পন্ন পানপাত্র গ্লাস তোমার জন্য। কিন্তু সেটি বিষমিশ্রিত। যদি তুমি ইচ্ছা কর পান করতে পার। বর্ণে, গন্ধে ও রসে পান করতে ভালো লাগবে, কিন্তু পান করার পর মৃত্যু হবে কিংবা মৃত্যুতুল্য দুঃখ পাবে। সে সেই পানপাত্র বিবেচনা না করে তাড়াতাড়ি পান করে, পরিত্যাগ করে না। সে সেই কারণে মৃত্যুবরণ করে কিংবা মৃত্যুতুল্য দুঃখ ভোগ করে। ভিক্ষুগণ, ঠিক এভাবেই অতীতে যেসব শ্রমণ ব্রাহ্মণ জগতে যা প্রিয়ধর্মী, ভবিষ্যতে যেসব শ্রমণ ব্রাহ্মণ জগতে যা প্রিয়ধর্মী, বর্তমানে যেসব শ্রমণ ব্রাহ্মণ জগতে যা প্রিয়ধর্মী ও মধুর স্বভাবী তা নিত্যরূপে দেখছে, সুখরূপে দেখছে, আত্মারূপে দেখছে, আরোগ্যরূপে দেখছে ও মঙ্গলদায়ক রূপে দেখছে, তারা তৃষ্ণা বর্ধিত করছে। যারা তৃষ্ণা বর্ধিত করছে, তারা উপধি বর্ধিত করছে। যারা উপধি বর্ধিত করছে, তারা দুঃখ বর্ধিত করছে। যারা দুঃখ বর্ধিত করছে, তারা জন্ম জরা মরণ শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য উপায় আসতে মুক্ত হচ্ছে না, দুঃখ থেকেও মুক্ত হচ্ছে না বলে বলছি। ভিক্ষুগণ, অতীতে যেসব শ্রমণ ব্রাহ্মণ জগতে যা প্রিয়ধর্মী ও মধুর স্বভাবী তা অনিত্যরূপে দেখেছে, দুঃখরূপে দেখেছে, অনাত্মরূপে দেখেছে, রোগরূপে দেখেছে ও ভয়রূপে দেখেছে, তারা তৃষ্ণা পরিত্যাগ করেছে। যারা তৃষ্ণা পরিত্যাগ করেছে, তারা উপধি পরিত্যাগ করেছে। যারা উপধি পরিত্যাগ করেছে, তারা দুঃখ পরিত্যাগ করেছে।
যারা দুঃখ পরিত্যাগ করেছে তারা জন্ম জরা মরণ শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য উপায়াস হতে মুক্ত হয়েছে, দুঃখ থেকেও মুক্ত হয়েছে বলে বলছি। ভিক্ষুগণ, ভবিষ্যতে যেসব শ্রমণ ব্রাহ্মণ জগতে যা প্রিয়ধর্মী ও মধুর স্বভাবিতা অনিত্যরূপে দেখবে, দুঃখরূপে দেখবে, অনাত্মরূপে দেখবে, রোগ্যরূপে দেখবে ও ভয়রূপে দেখবে, তারা তৃষ্ণা পরিত্যাগ করবে। যারা তৃষ্ণা পরিত্যাগ করবে তারা উপাধি পরিত্যাগ করবে। যারা উপাধি পরিত্যাগ করবে তারা দুঃখ পরিত্যাগ করবে। যারা দুঃখ পরিত্যাগ করবে তারা জন্ম জরা মরণ শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য উপায়াস হতে মুক্ত হবে, দুঃখ থেকেও মুক্ত হবে বলে বলছি। ভিক্ষুগণ, বর্তমানে যেসব শ্রমণ ব্রাহ্মণ জগতে যা প্রিয়ধর্মী ও মধুর স্বভাবিতা অনিত্যরূপে দেখছে, দুঃখরূপে দেখছে, অনাত্মরূপে দেখছে, রোগ্যরূপে দেখছে ও ভয়রূপে দেখছে, তারা তৃষ্ণা পরিত্যাগ করছে। যারা তৃষ্ণা পরিত্যাগ করছে তারা উপাধি পরিত্যাগ করছে। যারা উপাধি পরিত্যাগ করছে তারা দুঃখ পরিত্যাগ করছে। যারা দুঃখ পরিত্যাগ করছে তারা জন্ম জরা মরণ শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য উপায়াস হতে মুক্ত হচ্ছে, দুঃখ থেকেও মুক্ত হচ্ছে বলে বলছি। ভিক্ষুগণ, যেমন বর্ণসম্পন্ন, গন্ধসম্পন্ন ও রসসম্পন্ন পানপাত্র গ্লাস, কিন্তু সেটি বিষমিশ্রিত। অতঃপর কোনো ব্যক্তি পরিশ্রান্ত, ঘর্মাক্ত, ক্লান্ত, তৃষ্ণার্ত ও পিপাসিত হয়ে আগমন করে। তখন তাকে এরূপ বলা হয়, হে পুরুষ, এই বর্ণসম্পন্ন, গন্ধসম্পন্ন ও রসসম্পন্ন পানপাত্র গ্লাস তোমার জন্য, কিন্তু সেটি বিষমিশ্রিত। যদি তুমি ইচ্ছা কর পান করতে পার। বর্ণে, গন্ধে ও রসে পান করতে ভালো লাগবে, কিন্তু পান করার পর মৃত্যু হবে কিংবা মৃত্যুতুল্য দুঃখ পাবে। অনন্তর সেই ব্যক্তির লবণাক্ত ছাতুর পানীয়ের দ্বারা ভট্টলনিকাজ অথবা লবণাক্ত সিরকা, সার বা পানীয় দিয়ে লোনসবির কেন উপশম করতে সক্ষম, তবুও কারণে মৃত্যুবরণ করে না কিংবা মৃত্যুতুল্য দুঃখ ভোগ করে না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই অতীতে যেসব শ্রমণ ব্রাহ্মণ জগতে যা প্রিয়ধর্মী ও মধুর স্বভাবিতা অনিত্যরূপে দেখেছে, দুঃখরূপে দেখেছে, অনাত্মরূপে দেখেছে, রোগরূপে দেখেছে ও ভয়রূপে দেখেছে, তারা তৃষ্ণা পরিত্যাগ করেছে। যারা তৃষ্ণা পরিত্যাগ করেছে তারা উপাধি পরিত্যাগ করেছে। যারা উপাধি পরিত্যাগ করেছে তারা দুঃখ পরিত্যাগ করেছে। যারা দুঃখ পরিত্যাগ করেছে তারা জন্ম জরা মরণ শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য উপায়াস হতে মুক্ত হয়েছে, দুঃখ থেকেও মুক্ত হয়েছে বলে বলছি। ভিক্ষুগণ, ভবিষ্যতে যেসব শ্রমণ ব্রাহ্মণ বর্তমানে যেসব শ্রমণ ব্রাহ্মণ জগতে যা প্রিয়ধর্মী ও মধুর স্বভাবিতা নিত্যরূপে দেখছে, সুখরূপে দেখছে, আত্মারূপে দেখছে, আরোগ্যরূপে দেখছে ও মঙ্গলদায়ক রূপে দেখছে, তারা তৃষ্ণা বর্ধিত করছে। যারা তৃষ্ণা বর্ধিত করছে তারা উপাধি বর্ধিত করছে। যারা উপাধি বর্ধিত করছে তারা দুঃখ বর্ধিত করছে। যারা দুঃখ বর্ধিত করছে তারা জন্ম জরা মরণ শোক পরিদেবন দুঃখ দৌর্মনস্য উপায়াস হতে মুক্ত হচ্ছে না, দুঃখ থেকেও মুক্ত হচ্ছে না বলে বলছি। ষষ্ঠ সূত্র 7, নলখাগড়া গুচ্ছ সূত্র 67। একসময় আয়ুষ্মান সারিপুত্র ও আয়ুষ্মান মহাকর্ঠিক বারাণসীর ঋষিপতন মৃগদাবে অবস্থান করতেন। অনন্তর আয়ুষ্মান মহাকর্ঠিক সায়াহ্ন সময়ে নির্জনতা হতে উঠে আয়ুষ্মান সারিপুত্রের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আয়ুষ্মান সারিপুত্রের সাথে সাদর সম্ভাষণ করলেন। সাদর সম্ভাষণ সূচক বাক্যালাপের পর একপাশে বসলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান মহাকর্ঠিক আয়ুষ্মান সারিপুত্রকে এরূপ বললেন, বন্ধু সারিপুত্র, জরা মৃত্যু কি স্বীকৃত? জরা মৃত্যু কি পরকৃত? জরা মৃত্যু কি স্বীকৃত ও পরকৃত? নাকি জরা মৃত্যু অস্বীকৃত, অপরকৃত, অদিত্য সমুৎপন্ন অকারণোৎপন্ন? বন্ধু কর্তৃক, জরা মৃত্যু স্বীকৃত নয়, জরা মৃত্যু পরকৃত নয়, জরা মৃত্যু স্বীকৃত ও পরকৃত নয় এবং জরা মৃত্যু অস্বীকৃত, অপরকৃত ও অদিত্য সমুৎপন্ন অকারণোৎপন্ন নয়। জন্মের কারণেই জরা মৃত্যু হয়। বন্ধু সারিপুত্র, জন্ম কি স্বীকৃত? জন্ম কি পরকৃত? জন্ম কি স্বীকৃত ও পরকৃত? নাকি জন্ম অস্বীকৃত, অপরকৃত, অদিত্য সমুৎপন্ন অকারণোৎপন্ন? বন্ধু কর্তৃক, জন্ম স্বীকৃত নয়, জন্ম পরকৃত নয়, জন্ম স্বীকৃত ও পরকৃত নয় এবং জন্ম অস্বীকৃত, অপরকৃত ও অদিত্য সমুৎপন্ন অকারণোৎপন্ন নয়। ভবের কারণেই জন্ম হয়। বন্ধু সারিপুত্র, ভব কি স্বীকৃত? উপাদান কি স্বীকৃত? তৃষ্ণা কি স্বীকৃত? বেদনা কি স্বীকৃত? 8, কোশম্বী সূত্র 68। একসময় আয়ুষ্মান মুসিল, আয়ুষ্মান পবিত্র 61, আয়ুষ্মান নারদ ও আয়ুষ্মান আনন্দ কোশম্বীর ঘোষিতারামে অবস্থান করতেন। অনন্তর আয়ুষ্মান পবিত্র আয়ুষ্মান মুসিলকে এরূপ বললেন, বন্ধু মুসিল, শ্রদ্ধা ব্যতীত, রুচি ব্যতীত, শ্রুতি ব্যতীত, মনোযোগপূর্বক বিবেচনা আকার পরিবিতক্কা ব্যতীত ও মিথ্যাদৃষ্টিমূলক ধর্মে তিতিক্ষা দীক্ষিনিজ্জানখন্তিজা ব্যতীত আয়ুষ্মান মুসিলের জন্মের কারণে জরা মৃত্যু এই জ্ঞান নিজে নিজে হয় কি? বন্ধু পবিত্র, শ্রদ্ধা ব্যতীত, রুচি ব্যতীত, শ্রুতি ব্যতীত, মনোযোগপূর্বক বিবেচনা আকার পরিবিতক্কা ব্যতীত ও মিথ্যাদৃষ্টিমূলক ধর্মে তিতিক্ষা দীক্ষিনিজ্জানখন্তিজা ব্যতীত জন্মের কারণে জরা মৃত্যু আমি জানি ও দেখি। বন্ধু মুসিল, শ্রদ্ধা ব্যতীত, রুচি ব্যতীত, শ্রুতি ব্যতীত, মনোযোগপূর্বক বিবেচনা আকার পরিবিতক্কা ব্যতীত ও মিথ্যাদৃষ্টিমূলক ধর্মে তিতিক্ষা দীক্ষিনিজ্জানখন্তিজা ব্যতীত আয়ুষ্মান মুসিলের ভবের কারণে জন্ম এই জ্ঞান নিজে নিজে হয় কি? উপাদানের কারণে ভব, তৃষার কারণে উপাদান, বেদনার কারণে তৃষ্ণা, স্পর্শের কারণে বেদনা, সরায়তনের কারণে স্পর্শ, নামরূপের কারণে সরায়তন, বিজ্ঞানের কারণে নামরূপ, সংস্কারের কারণে বিজ্ঞান, অবিদ্যার কারণে সংস্কার।
বন্ধু পবিত্র, শ্রদ্ধা ব্যতীত, রুচি ব্যতীত, শ্রুতি ব্যতীত, মনোযোগপূর্বক বিবেচনা আকার পরিবিতক্কা ব্যতীত ও মিথ্যাদৃষ্টিমূলক ধর্মে তিতিক্ষা দীক্ষিনিজ্ঝানখন্তিজা ব্যতীত, অবিদ্যার কারণে সংস্কার, আমি জানি ও দেখি। বন্ধু মুসিল, শ্রদ্ধা ব্যতীত, রুচি ব্যতীত, শ্রুতি ব্যতীত, মনোযোগপূর্বক বিবেচনা আকার পরিবিতক্কা ব্যতীত ও মিথ্যাদৃষ্টিমূলক ধর্মে তিতিক্ষা দীক্ষিনিজ্ঝানখন্তিজা ব্যতীত আয়ুষ্মান মুসিলের জন্ম নিরোধে জরা মৃত্যু নিরোধ, এই জ্ঞান নিজে নিজে হয় কি? বন্ধু পবিত্র, শ্রদ্ধা ব্যতীত, রুচি ব্যতীত, শ্রুতি ব্যতীত, মনোযোগপূর্বক বিবেচনা আকার পরিবিতক্কা ব্যতীত ও মিথ্যাদৃষ্টিমূলক ধর্মে তিতিক্ষা দীক্ষিনিজ্ঝানখন্তিজা ব্যতীত, জন্ম নিরোধে জরা মৃত্যু নিরোধ, আমি জানি ও দেখি। বন্ধু মুসিল, শ্রদ্ধা ব্যতীত, রুচি ব্যতীত, শ্রুতি ব্যতীত, মনোযোগপূর্বক বিবেচনা আকার পরিবিতক্কা ব্যতীত ও মিথ্যাদৃষ্টিমূলক ধর্মে তিতিক্ষা দীক্ষিনিজ্ঝানখন্তিজা ব্যতীত আয়ুষ্মান মুসিলের ভব নিরোধে জন্ম নিরোধ, এই জ্ঞান নিজে নিজে হয় কি? উপাদান নিরোধে ভব নিরোধ, তৃষ্ণা নিরোধে উপাদান নিরোধ, বেদনা নিরোধে তৃষ্ণা নিরোধ, স্পর্শ নিরোধে বেদনা নিরোধ, সরায়তন নিরোধে স্পর্শ নিরোধ, নামরূপ নিরোধে সরায়তন নিরোধ, বিজ্ঞান নিরোধে নামরূপ নিরোধ, সংস্কার নিরোধে বিজ্ঞান নিরোধ, অবিদ্যা নিরোধে সংস্কার নিরোধ। বন্ধু পবিত্র, শ্রদ্ধা ব্যতীত, রুচি ব্যতীত, শ্রুতি ব্যতীত, মনোযোগপূর্বক বিবেচনা আকার পরিবিতক্কা ব্যতীত ও মিথ্যাদৃষ্টিমূলক ধর্মে তিতিক্ষা দীক্ষিনিজ্ঝানখন্তিজা ব্যতীত সংযুক্ত। ১. নখাগ্র সূত্র ৭৪। আমি এরূপ শুনেছি, একসময় ভগবান শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিক কর্তৃক নির্মিত বিহারে অবস্থান করতেন। অনন্তর ভগবান নখাগ্রে সামান্য পরিমাণ ধূলিকণা তুলে নিয়ে ভিক্ষুগণকে আহ্বান করলেন, হে ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, আমার নখাগ্রে গ্রহীত সামান্য পরিমাণ ধূলিকণা বেশি না এই মহাপৃথিবী বেশি? ভন্তে, এই মহাপৃথিবীই বেশি। ভগবানের নখাগ্রে গৃহীত সামান্য পরিমাণ ধূলিকণা অতি অল্পমাত্র। এই পৃথিবীর তুলনায় ভগবানের নখাগ্রে গৃহীত সামান্য পরিমাণ ধূলিকণা শত ভাগের এক ভাগও হয় না, হাজার অংশের এক অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের এক ভাগও হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই সত্যদ্রষ্টা, দৃষ্টিসম্পন্ন আর্যশ্রাবকের সেই বহুতর দুঃখ পরীক্ষীণ ও নিঃশেষিত হয়েছে। অল্পমাত্রই অবশিষ্ট আছে। আগের পরীক্ষীণ ও নিঃশেষিত দুঃখস্কন্ধের তুলনায় ৭ বার পুনর্জন্ম গ্রহণ, সত্যক্ষত্তুমপরমতা, শত ভাগের এক ভাগও হয় না, হাজার অংশের এক অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের এক ভাগও হয় না। ভিক্ষুগণ, ধর্মাভিসময় এরূপ মহার্থপূর্ণ, মঙ্গলজনক ধর্মচক্ষু প্রতিলাভ এরূপ মহার্থপূর্ণ। প্রথম সূত্র ২. পুষ্করিণী সূত্র ৭৫। ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো দৈর্ঘ্যে ৫০ যোজন, প্রস্থে ৫০ যোজন এবং গভীরতায় উদ্বেধেন ৫০ যোজন পুষ্করিণী কানায় কানায় জলে পরিপূর্ণ কাঁপে। ৭৫ সেখান পুরুষ কুষ্ঠৃণাগ্র দিয়ে জল তুলে। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, কুষ্ঠৃণাগ্র দিয়ে উত্তোলিত জল বেশি নাকি পুষ্করিণীর জল বেশি? ভন্তে, এই পুষ্করিণীর জলই বেশি। কুষ্ঠৃণাগ্র দিয়ে উত্তোলিত জল অতি অল্পমাত্র। পুষ্করিণীর জলের তুলনায় কুষ্ঠৃণাগ্র দিয়ে উত্তোলিত জল শত ভাগের এক ভাগও হয় না, হাজার অংশের এক অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের এক ভাগও হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই সত্যদ্রষ্টা, দৃষ্টিসম্পন্ন আর্যশ্রাবকের সেই বহুতর দুঃখ পরীক্ষীণ ও নিঃশেষিত হয়েছে। অল্পমাত্রই অবশিষ্ট আছে। আগের দুঃখস্কন্ধের তুলনায় ৭ বার পুনর্জন্ম গ্রহণ, সত্যক্ষত্তুমপরমতা, শত ভাগের এক ভাগও হয় না, হাজার অংশের এক অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের এক ভাগও হয় না। ভিক্ষুগণ, ধর্মাভিসময় এরূপ মহার্থপূর্ণ, মঙ্গলজনক ধর্মচক্ষু প্রতিলাভ এরূপ মহার্থপূর্ণ। দ্বিতীয় সূত্র ৩. মিলিত জল সূত্র ৭৬। ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো গঙ্গা, যমুনা, অচিরবতী, সরভূ ও মহী এই মহানদীগুলো যেখানে মিলিত হয়, একত্রিত হয়, সেখান হতে পুরুষ ২ বা ৩ ফোঁটা জল তুলে। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, ২ বা ৩ ফোঁটা উত্তোলিত জল বেশি নাকি মহানদীগুলোর মিলিত জল বেশি? ভন্তে, এই মহানদীগুলোর মিলিত জলই বেশি। ২ বা ৩ ফোঁটা উত্তোলিত জল অতি অল্পমাত্র। মহানদীগুলোর মিলিত জলের তুলনায় ২ বা ৩ ফোঁটা উত্তোলিত জল শত ভাগের এক ভাগও হয় না, হাজার অংশের এক অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের এক ভাগও হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই ধর্মচক্ষু প্রতিলাভ এরূপ মহার্থপূর্ণ। তৃতীয় সূত্র ৪. দ্বিতীয় মিলিত জল সূত্র ৭৭। ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো গঙ্গা, যমুনা, অচিরবতী, সরভূ ও মহী এই মহানদীগুলো যেখানে মিলিত হয়, একত্রিত হয়, সেই জল ২ বা ৩ ফোঁটা জল অবশিষ্ট রেখে পরিক্ষয় হয়েও শুকিয়ে যায়। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, মহানদীগুলোর পরিক্ষয়প্রাপ্ত ও শুকিয়ে যাওয়া মিলিত জল বেশি নাকি ২ বা ৩ ফোঁটা অবশিষ্ট জল বেশি? ভন্তে, এই মহানদীগুলোর পরিক্ষয়প্রাপ্ত ও শুকিয়ে যাওয়া মিলিত জলই বেশি। ২ বা ৩ ফোঁটা অবশিষ্ট জল অতি অল্পমাত্র। মহানদীগুলোর পরিক্ষয়প্রাপ্ত ও শুকিয়ে যাওয়া মিলিত জলের তুলনায় ২ বা ৩ ফোঁটা অবশিষ্ট জল শত ভাগের এক ভাগও হয় না, হাজার অংশের এক অংশও হয় না এবং শত হাজার লক্ষ ভাগের এক ভাগও হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই ধর্মচক্ষু প্রতিলাভ এরূপ মহার্থপূর্ণ। চতুর্থ সূত্র ৫. পৃথিবী সূত্র ৭৮। ভগবান শ্রাবস্তীতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো পুরুষ মহাপৃথিবীর ওপর বড়ই বিচি প্রমাণ ৭টি মাটির পিণ্ড নিক্ষেপ করে। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর, বড়ই বিচি প্রমাণ অবশিষ্ট ৭টি মাটির পিণ্ড বেশি নাকি এই মহাপৃথিবী বেশি? ভন্তে, এই মহাপৃথিবীই বেশি।
বড়ই বিচি প্রমাণ অবশিষ্ট 7টি মাটির পিণ্ড অতি অল্পমাত্র। মহাপৃথিবীর তুলনায় বড়ই বিচি প্রমাণ অবশিষ্ট 7টি মাটির পিণ্ড 100 ভাগের 1 ভাগও হয় না, 1000 অংশের 1 অংশও হয় না এবং 100,000 লক্ষ ভাগের 1 ভাগও হয় না। ভিক্ষুগণ, ঠিক এভাবেই ধর্মচক্ষু প্রতিলাভ এরূপ মহার্থপূর্ণ। পঞ্চম সূত্র 6 দ্বিতীয় পৃথিবী সূত্র 59 পর্বত সূত্র 82 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধরো পুরুষ পর্বতরাজ হিমালয়ে সরিষা প্রমাণ 7টি পাথরের টুকরা নিক্ষেপ করে। ভিক্ষুগণ, তা তোমরা কি মনে কর সরিষা প্রমাণ অবশিষ্ট 7টি পাথরের টুকরা বেশি নাকি পর্বতনাত্য 76 বর্গ? 1 ধাতু নানাত্ব সূত্র 85 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, আমি তোমাদেরকে ধাতু নানাত্ব সম্বন্ধে দেশনা করব। তোমরা শোন, উত্তমরূপে মনোযোগ দাও, আমি ভাষণ করব। হ্যাঁ ভন্তে, বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রতিশ্রুতি দিলেন। তখন ভগবান এরূপ বললেন, হে ভিক্ষুগণ, ধাতু নানাত্ব কি? চক্ষুধাতু, রূপধাতু ও চক্ষুবিজ্ঞান ধাতু, শ্রোত্রধাতু, শব্দধাতু ও শ্রোত্রবিজ্ঞান ধাতু, ঘ্রাণধাতু, গন্ধধাতু ও ঘ্রাণবিজ্ঞান ধাতু, জিহ্বাধাতু, রসধাতু ও জিহ্বাবিজ্ঞান ধাতু, কায়ধাতু, স্পৃষ্টব্য ধাতু ও কায়বিজ্ঞান ধাতু, মনোধাতু, ধর্মধাতু ও মনোবিজ্ঞান ধাতু। ভিক্ষুগণ, এটিকেই ধাতু নানাত্ব বলে। প্রথম সূত্র 2 স্পর্শ নানাত্ব সূত্র 86 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়। ধাতু নানাত্ব কি? চক্ষুধাতু, শ্রোত্রধাতু, ঘ্রাণধাতু, জিহ্বাধাতু, কায়ধাতু ও মনোধাতু। এটাই ধাতু নানাত্ব। ভিক্ষুগণ, কিভাবে ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়? চক্ষুধাতুর কারণে চক্ষুস্পর্শ উৎপন্ন হয়, শ্রোত্রধাতুর কারণে, ঘ্রাণধাতুর কারণে, জিহ্বাধাতুর কারণে, কায়ধাতুর কারণে, মনোধাতুর কারণে মনস্পর্শ উৎপন্ন হয়। ভিক্ষুগণ, এভাবেই ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়। দ্বিতীয় সূত্র 3 না স্পর্শ নানাত্ব সূত্র 87 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, ধাতু নানাত্বের কারণে স্পর্শ নানাত্ব উৎপন্ন হয়, না স্পর্শ নানাত্বের কারণে ধাতু নানাত্ব উৎপন্ন হয়। ভিক্ষুগণ, ধাতু নানাত্ব কি? চক্ষুধাতু, মনোধাতু, এটিকেই ধাতু নানাত্ব বলে। ভিক্ষুগণ, কিভাবে ধাতু নানাত্বের কারণ